কেউ কারো মনে নেই? স্যার বাইনারি বাইনারি অ্যাডার পর্যন্ত স্যার হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমাকে যে গত ক্লাসে একজন একটা কোশ্চেন করেছিলেন যে সিরিয়াল বাইনারি অ্যাডারে আমি কেন হচ্ছে এই আউটপুটটাকে মানে ক্যারিটাকে হচ্ছে ডিরেক্টলি সিনে মানে কানেক্ট করতে পারবো না, মানে পারবো কি না, এটা কি জি, কে জিজ্ঞেস করেছিলেন? আমি করছিলাম স্যার রোল 3। আচ্ছা, এটা কেন করা হচ্ছে তার কারণ আমাকে আমি যখন ফুল অ্যাডারে কাজ শুরু করি, হ্যাঁ, এই যে এই ছবিটা যদি খেয়াল করি, আমার কিন্তু ফার্স্টে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমি যোগ করা শুরু করি, তাই না? এন্ড লিস্ট সিগনিফিকেন্ট বিটে আমাকে অলওয়েজ ক্যারিটাকে কি জিরো রাখা লাগে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে এরকম মানে শুরু থেকে যদি এভাবে কানেক্ট করে রাখি, সরি, সে কিন্তু আমার এই আমি যখন এ বি তে ভ্যালু দিলাম, হ্যাঁ, লিস্ট এই যে সাপোজ 1 1 ভ্যালু দিলাম, কিন্তু আমার সি আই, হ্যাঁ, এই যে এই এখানে কিন্তু আমি কোনো জিরো দিতে পারছি না, বুঝা গেছে? সো এটার জন্য আমাকে কি করা লাগে, আমি দেখে আমি এখানে একটা মেমোরি এলিমেন্ট, আপনারা তো ডি ফ্লিপ ফ্লপ মনে আছে তাই না? ডি ফ্লিপ ফ্লপে কি হয়, যেটা ইনপুট দিব সেটা এক্সাক্ট আউটপুট। আউটপুট আসে। সো ইনিশিয়ালি কি করে এখানে এই ডি ফ্লিপ ফ্লপে এটাকে রিসেট করে রাখে। হ্যাঁ, তো রিসেট করলে কি হচ্ছে, আমার এই কিউতে আমি জিরো পাচ্ছি, জিরো পেলে সেটা ডিরেক্টলি আমার এখানে জিরো চলে আসতেছে, বুঝা গেছে? এরপরে দেন আউটপুটে যেটাই পাবো আমি এই তিনটা যোগ করলে আমি একটা সাম পাচ্ছি, দেন একটা আউটপুট পাচ্ছি ক্যারি আউট। সেই ক্যারি আউটটা দিতে গেলে মানে যেটা ইনপুট দিব সেটাই কি আমার আবার আউটপুটে চলে যাবে, তাই না? একটা ক্লক প্লাস দেওয়ার পরে। সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমরা মানে ডিরেক্টলি আসলে আমরা ওইটা কানেক্ট করতে পারি না, আমাদের ওই ইনিশিয়ালটা শুরু করার জন্য আমাকে এই মেমোরি এলিমেন্টটা দরকার, বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমরা আমরা কি সাবট্রাক্টর পর্যন্ত যাইনি তাই না, যে আমরা কিভাবে হাফ সাবট্রাক্টর হয়েছিল স্যার। আচ্ছা মানে এই যে ইয়াটা আর কি, মানে প্যারালাল সাবট্রাক্টর, প্যারালাল বাইনারি সাবট্রাক্টরটা মনে হয় আমাদের করা হয়নি। আমরা মনে হয় শুধুমাত্র এই যে এই প্যারালাল বাইনারি অ্যারেটা পড়েছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে দেখবো যে আমরা এই যে এই বাইনারি অ্যাডার, হ্যাঁ, এই বাইনারি অ্যাডারটাকেই হালকা মডিফাই করে আমরা কিভাবে এইটাকেই হচ্ছে আহ, ইয়া করে ফেলতে পারি, এটাকেই বাইনারি সাবট্রাক্টরে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এটা দেখবো। দেন আমরা দেখবো যে আমরা এই সেম সার্কিটেই আমি অ্যাট দ্য সেম টাইম একটা সুইচের মাধ্যমে, ঠিক আছে, একটা সুইচের মতো থাকবে যেটা দিয়ে যদি জিরো দেই সুইচে আমি সেটাকে অ্যাডারের মতো কাজ করব, যদি আমি সেটাকে ওয়ান দিই তাহলে সেটা আমাদের সাবট্রাক্টর হিসেবে কাজ করবে, বুঝে গেছে? আচ্ছা, তো আমরা এখন ফুল সাবট্রাক্টরে চলে যাই। এখন ফুল সাবট্রাক্টরে আমরা কি জানি আসলে মেইনলি আসলে করা হয় এটা কি, এক্স মাইনাস ওয়াই, তাই না? ফুল অ্যাডারে আর ফুল সাবট্রাক্টরের মধ্যে আসলে মানে মেইন ডিফারেন্সটা কোথায় ছিল? অ্যাডারে হচ্ছে তিনটা বিটকে যোগ করে, যেখানে থার্ড বিটটা আসলে কি আগের আগের যোগের থেকে যে ক্যারিটা পাচ্ছি সেটারই হচ্ছে গিয়ে মানে ক্যারি ইন হিসেবে আসে। জি স্যার। ওভাবে করেছে তিনটা বিট যোগ হয়। আর ফুল সাবট্রাক্টরে কি হয় যে আমার আগের কেসে যদি এমন হয় যে সে কোনোটা মানে হায়ার সিগনিফিকেন্ট বিট থেকে কোনো একটা বিটকে বড় করেছিল, দেন সেটাকে সে আবার ব্যাক করে, তাই না? সো ওই জিনিসটার জন্য আমাদের তখন তিনটা বিটের কনসেপ্টটা চলে আসে, তিনটা বিটকে বিয়োগ করা, ঠিক আছে? তো আমরা এখন নর্মালি ফুল অ্যাডার আমরা এই টেবিলটা তো সবাই জেনে আসছি, আগের ইয়েতেই আগের চ্যাপ্টারে ছিল, তাই না? যে সাপোজ দুইটা বিটকে আমি বিয়োগ করছি, সাথে এই যে এই বিআইটা হচ্ছে আমার প্রিভিয়াসলি আমি যদি কোনো বিয়োগের সময় যদি কোনোটা বড় করে থাকি সে কি করে আবার এটাকে ব্যাক করে, তাই না? তো সেটা জিরো হইতে পারে ওয়ানও হতে পারে। তো জিরো মাইনাস জিরো মাইনাস জিরো করে আমার আসতেছে আলটিমেটলি কত, ডিফারেন্সটা জিরো আসছে। আর যেহেতু এখান থেকে আসলে কোনো বড় নাই সেই জন্য আমার নেক্সটে কোনো বড় যাবে না, হ্যাঁ, তাই না? সেই জন্য এটাকে আমি হচ্ছে জিরো দিচ্ছি, মানে আমি এখন টেবিলটাকে আসলে ডিসক্রাইব করছি না, আমি ধরে নিচ্ছি যে আপনারা টেবিলটা মোটামুটি আইডিয়া আছে। তো মোটামুটি হচ্ছে ফুল সাবট্রাক্টরের টেবিলটা দেখতে এরকম হয়। হ্যাঁ, সো এখন আমি এখন আমি যদি, হ্যাঁ,
এই ফুল সাবট্রাক্টরটাকে আমি অ্যাডারের মতো কাজ করাতে চাই, মানে অ্যাডার সার্কিট দিয়ে আমাকে কি এই এক্স মাইনাস ওয়াই এইটাকে আমাকে এমন একটু মডিফাই করতে হবে না যাতে হচ্ছে এটা আমার দেখতে অ্যাডারের মতো লাগে। জি স্যার, টুস কমপ্লিমেন্ট করে সেকেন্ডটাকে স্যার যদি টুস কমপ্লিমেন্ট করি। রাইট। সো এই যে যেমন আমার এখানে কি আছে মাইনাস ওয়াই আই, তাই না? সো আমরা কি জানি যে কোন একটা নাম্বার, হ্যাঁ, যদি হচ্ছে মানে মাইনাস থাকে মাইনাস ওয়াই, আমি এখন সেটা কি করতে পারি, মানে একটা নাম্বার যদি ওয়াই আই থাকে, হ্যাঁ, আমি এটাকে নেগেটিভে কেমনে নিয়ে আসতে পারি? টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। সো আমি এই যে, সো এখন আমরা কি করব, আমি যদি মাইনাস ওয়াইটা কিভাবে অ্যাচিভ করা যায়, আমি মাইনাস ওয়াইটাকে কিভাবে অ্যাচিভ করব, আমি যদি ওয়াই ওয়াই কে যদি আমি কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট করে তার সাথে মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে আমি যদি এক যোগ করি, তাহলে আমার কি চলে আসবে, মাইনাস ওয়াই চলে আসবে, তাই না? আমি যদি ওয়াই কে আমি যদি মাইনাস ওয়াই আনতে চাই, আমি সেটা আমি এটা একটা ওয়ে, আমি তাই না, আমি ওয়াই কে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, করে তার সাথে আমি একটা এক যোগ করে দিলাম, তাহলেই সেটা কি হয়ে যাবে, মাইনাস ওয়াই হয়ে যাবে। সো আমি তার মানে এক্স মাইনাস ওয়াই এটাকে আসলে লিখতে পারি কি, এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. ঠিক আছে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা আরেকটা জিনিস দেখি, ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। এই যে প্লাস ওয়ানটা যে আমার ওয়াই কমপ্লিমেন্টের সাথে যোগ হচ্ছে, এটা কোন বিটের সাথে যোগ হচ্ছে, কে কে বলবেন? স্যার আমার এলএসডির সাথে। তাই না, একদম ওয়াই এর যে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা সেটার সাথে যোগ হচ্ছে ওয়ানটাকে। তার মানে এখন আপনারা এই সার্কিটটা দেখে এখন কি বুঝতে পারতেছেন যে আমরা মডিফাইটা কোথায় করছি? এটা কিন্তু একদমই ফুল অ্যাডারের সার্কিটটা, জাস্ট চেঞ্জটা কোথায় আসছে দেখেন, আমরা আমরা যে ওয়াই ইনপুটটা ছিল, আমি সেটাকে অ্যাডারে ঢুকানোর আগে প্রত্যেকটাকে আমি কি করছি, কমপ্লিমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? এন্ড শুধুমাত্র কি করতেছি, এই যে আমার যে লিস্ট সিগনিফিকেন্ট বিটাই কিন্তু আমার হচ্ছে ওয়ান যোগ করতে হবে, তাই না? সো এই জন্য আমি কি করলাম, সি, এই যে এখানে যে ইয়াটা সি ইন এর ভ্যালুকে আমি ওয়ান করে দিলাম। এইটুকু কি ক্লিয়ার? Yes, sir. আমি যদি এখানে একটু এঁকে দেখাই, যেমন ধরেন, হ্যাঁ, ধরেন আমার আসতেছে হচ্ছে 0 1 1 0, ধরলাম এটা হচ্ছে আমার একটা ওয়াই, এটা ছিল আমার ইনিশিয়াল ওয়াইটা, হ্যাঁ, ঠিক আছে? তো আমি এখন কি করব, এই 0 1 1 0 কে আমি আগে কি করব, প্রত্যেকটা বিটকে কি কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য। তো এটা কি করলাম, আমি 1 0 0 1 করলাম, ঠিক আছে? এখন আমাকে কি করা লাগবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, দেন আমি এটার সাথে কি এক যোগ করব টুস কমপ্লিমেন্টে আনার জন্য, মানে এটা আমার হচ্ছে ইনিশিয়াল ওয়াই, তাই না? আর এটা আমাদের কি হয়ে গেল, ওয়াই কমপ্লিমেন্ট। আমি যদি এখন এটার সাথে এক যোগ করি, আমাদের এখন কি আসবে, এটা আসতেছে। সো এই যে আমি এক যোগ করলাম, এটা কি আমাদের এলএসবি সাথে যোগ করলাম, তাই না? সো মানে জিনিসটা কি বোঝা বোঝা যাচ্ছে কি করা হচ্ছে এখানে? তো এই জন্য আমি কি করতেছি, সাবট্রাক্টরে, বাইনারি সাবট্রাক্টরে অলওয়েজ আমি এই যে এই সিন এর ভ্যালুটাকে ওয়ান রাখছি, তার কারণ কি এই সিনটা আমার এইটা মানে এই হিসেবে কাজ করতেছে, বুঝে গেছে? কারণ এই ওয়ানটা অ্যাকচুয়ালি আমাদের ওয়াই এর লিস্ট সিগনিফিকেন্ট বিটের সাথে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? মানে আমি আরেকটু যদি ক্লিয়ারলি দেখাই, ধরেন আমার এক্স দেওয়া আছে, আচ্ছা আমি সাইডে লিখতেছি, সাইডে লিখলে কি দেখা যায়, ধরেন হচ্ছে 1 0 1 0, আর হচ্ছে আমাদের ওয়াই দেওয়া আছে হচ্ছে 1 0 1, ঠিক আছে?
এটাকে 1 দিলাম, 1 1 0 1। আচ্ছা, তো এখন আমি কি করব, x মাইনাস y করব। x মাইনাস y করতে হলে আমাকে এখন এটাকে কি করা লাগবে বলেন তো? মাইনাস ওয়াই বানায় যোগ করতে হবে। মাইনাস, আমি বলছি x মাইনাস y করব। এখন আমার y এর ভ্যালু দেওয়া আছে 1001, x এর ভ্যালু দেওয়া আছে 1011, তাই না? তো আমার এই যে y যেটা দেওয়া আছে, আমাকে এখন আমি যদি y কে 2's কমপ্লিমেন্ট করি, হ্যাঁ 2's কমপ্লিমেন্ট করি, তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনাস y হয়ে যাবে। সো তার মানে আমি x মাইনাস y করে ফেলতেছি, তাই না? দ্যাট মিনস আসলে জিনিস আসলে এরকম আর কি দেখতে, হ্যাঁ x প্লাস মাইনাস y এরকম করতেছি আমরা, ঠিক আছে? তো মাইনাস y মানে আবার কি, x প্লাস y কমপ্লিমেন্ট প্লাস 1, এটা কি বোঝা গেছে? Yes, sir. সো আমরা এখন এটাই করব যে আমরা এখন তার মানে কি, এই মাইনাস ওয়াইটাকে অ্যাচিভ করার জন্য y কে, আমার যে ইনিশিয়াল ওয়াইটা ছিল সেটাকে আমি কমপ্লিমেন্ট করব আগে। সেটা আমি কি করলাম, এই যে 0 1 1 0 করলাম, তারপরে তার সাথে কি করব, একটা 1 যোগ করে দিব। তো আমার আলটিমেটলি কি আসতেছে 1, কত হয়, 1 1 এই যে 0 1 1 1, তাই না? এটাই ছিল, ইয়েস স্যার। তাই না? দেন আমি কি করব, এখন x এর সাথে এটাকে আলটিমেটলি যোগ করে দিব। মানে আমার আলটিমেট যোগটা কিভাবে হচ্ছে তাহলে, x কত 1 0 1 1, y কমপ্লিমেন্ট কত, এইভাবে যদি চিন্তা করি x প্লাস y কমপ্লিমেন্ট প্লাস 1 কত আসে, 0 1 1 0 আর সাথে একটা 1, তাই না? আমি এটাকে যোগ করবো এভাবে, এটা আমাদের x, এটা সরি এটা আমাদের x, এটা আমাদের হচ্ছে কত y কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের জাস্ট 1 আর কি। সো এই সিনারিওটা কি একদম x প্লাস y কমপ্লিমেন্ট প্লাস 1 হচ্ছে কিনা? জি স্যার। তা আমি যদি এখন যোগ করি আমার কত আসবে, 101 হচ্ছে 0, আবার হচ্ছে 111 কত হয় 1, আবার 11 যোগ করলে হয় হচ্ছে 0, 110 হচ্ছে গিয়ে এরকম আসবে। তো আমার সি আউট, ফাইনাল যে সি আউট, সেখানে আমাদের একটা 1 দেখাবে, বুঝা গেছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের বাইনারি সাবট্রাক্টর ইউজিং 2's কমপ্লিমেন্ট। আশা করি আমি এটা মোটামুটি বুঝাতে পারছি। হ্যাঁ, এখন আমরা আরেকটা কনসেপ্টে যাব। আমরা এখন দেখব যে আমরা কিভাবে একটাই সেম এখানে, এখন বলেন আমি যে এই বাইনারি ফুল অ্যাডারটাকে চেঞ্জ করলাম, আমি তো এখন এটা দিয়ে তো আর অ্যাডারের কাজ করতে পারবো না, এটা তো শুধুমাত্র কি সাবট্রাক্টর করার জন্য ডেডিকেটেড হয়েছে না, সাবট্রাকশনের কাজ করার জন্য ডেডিকেটেড Yes, সার্কিট। sir. সো আমি এখন এমন একটা সার্কিট ডিজাইন করব যেটা দিয়ে আমি মানে ওই যে যেটা বললাম যে একটা সুইচ প্রেস করলাম, যদি 0 হয় ভ্যালুটা, সেটা হচ্ছে অ্যাডার হিসেবে কাজ করবে। আমি যদি 1 প্রেস করি, সেটা কি সাবট্রাক্টর হিসেবে কাজ করবে, বুঝা গেছে? সো সেটাই আমরা এখন দেখি, ঠিক আছে? সো ওইটা দেখার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে। কনসেপ্টটা কি ছিল, যে আমাদের এক্সর গেট, আপনাদের এক্সর গেটটা মনে আছে না? ইয়েস স্যার, মনে আছে। এক্সর গেটে আমাদের কি ছিল, যদি আমাদের দুইটা ইনপুট, হ্যাঁ আমাদের যদি সেম হয়ে যায়, আমাদের আউটপুট আসবে হচ্ছে 0, সরি হ্যাঁ মানে যদি সেম মানে এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 0, অথবা এক্স এর ভ্যালু যদি 1 হয় ওয়াই এর ভ্যালু 1 হয়, আমাদের আউটপুট আসবে কত 0। আর যদি দুইটার ভ্যালু আলাদা আলাদা হয়, তাহলে আউটপুট আসবে 1। সো এখন একটা জিনিস দেখেন, আমরা নরমালি সিকোয়েন্সটা কি থাকে, 0 0 0 1 1 0 1 1, তাই না? সো আমরা ওই সিকোয়েন্সটাকে একটু চেঞ্জ করছি, আমরা জাস্ট 0 0 1 0 0 1 আর 1 1 এটা করছি। হ্যাঁ,
এটা করাতে আমাদের কি হচ্ছে লাভ খেয়াল করেন, জাস্ট এই জিনিসটা খেয়াল করেন একটু ভালো মতো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন আমি যখন আমার যখন y এর ভ্যালু যখন 0 0, আমার দেখেন আউটপুটে x এর ভ্যালু যে তাই আসছে না? y এর ভ্যালু যখন আমার 0 0, তখন কি x এর ভ্যালু কি সেম আসছে কিনা? ইয়েস স্যার। তাই না? আর যখন আমার কেউ কিছু বলছেন? আচ্ছা, আর যখন আমার x এর ভ্যালু সরি আমার যখন y এর ভ্যালু 1 1, তখন আমার কি আসছে? x এর ভ্যালু কমপ্লিমেন্ট, তাই না? 0 এখানে হচ্ছে কত? 1, এখানে 1, এখানে কত? 0। তো আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাবো আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার সাবট্রাক্টর এই সার্কিটটাকে বানানোর জন্য। ঠিক আছে, প্যারালাল বাইনারি অ্যাডার সাবট্রাক্টর, এটা হচ্ছে কি একসাথে যেহেতু করব, সেটাকে আমাদের বলা হয় হচ্ছে কি অ্যাডার স্ল্যাশ সাবট্রাক্টর। বুঝা গেছে? ইয়েস স্যার। ঠিক আছে, যদি বুঝা হয়ে থাকে আমরা এখন এই ছবিটা দেখি। হ্যাঁ, এই ছবিটাতে আমরা এখন একটু মন দিবেন বুঝার জন্য। আমি জাস্ট সিমুলেট করে দেখাবো যে কিভাবে এই জিনিসটা কাজ করে। ফর এক্সাম্পল, আমার ধরেন এই যে আমি এখানে একটা সি ইন দিতাম না, ইনিশিয়াল একটা ক্যারি। এখন আপনাদের আপনাদের কি মনে আছে কারো একজনের একটু আনমুট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের মনে আছে না যে আমরা অ্যাডারের সময় আমরা যখন অ্যাডার সার্কিট দেখছিলাম প্যারালাল বাইনারি অ্যাডার, তখন আমাদের সিন এর ভ্যালু কত ছিল? আমরা যখন এই যে আমরা যখন জাস্ট প্যারালাল বাইনারি অ্যাডার দেখছিলাম, আমাদের সিন এর ভ্যালু কত রাখছিলাম আমরা অলওয়েজ? এটা অলওয়েজ 0 ছিল না? ইয়েস স্যার। আর যখন আমরা সাবট্রাক্টর দেখলাম সাবট্রাক্টরের সময় 1 ছিল। 1 ছিল, তাই না? তার মানে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে হচ্ছে আমার এই যে আমি এই সিনটাকে কি আমি সুইচ হিসেবে ইউজ করতে পারি। আমি একবার সিনের ভ্যালু মানে এটাকে আমি এম ধরে দিচ্ছি, ঠিক আছে, নাম দিলাম এম। তো এমটাকে আমি মানে এম বলতে আসলে মোড সিলেক্ট, মানে কোন মোডে কাজ করবে, অ্যাডার নাকি সাবট্রাক্টর। সো আমি এম ইজ ইকুয়াল টু ধরলাম 0 হতে পারে অথবা 1 হতে পারে। যদি 0 হয় সেটা কাজ করবে আমাদের কি হিসেবে? অ্যাড অ্যাড করবে পুরো সার্কিটটা। আর যদি 1 হয় তাহলে সেটা কাজ করবে সাবট্রাক্টর হিসেবে। আচ্ছা, এখন দেখি আমরা, ধরেন আমার এম এর ভ্যালু, ঠিক আছে, এম এর ভ্যালু ধরেন হচ্ছে 0 দিলাম, 0 সুইচের সাথে কানেক্ট করা আছে, তো সুইচটাকে আমি দিলাম হচ্ছে গিয়ে সাপোজ 0। এখন দেখেন আমাদের এই এই 0 ভ্যালুটা, হ্যাঁ, এই যে পয়েন্ট, এটা কোন কোনটার সাথে কানেক্টেড? এই এক্সর গুলোর সাথে কানেক্টেড না? এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে ওয়াইটাকে, হ্যাঁ, ওয়াইটাকে আমি একটা এক্সর গেট দিয়ে পাস করছি, বুঝতে পারছেন? দেন এই যে জিরোটা শুধু প্রথমটার সাথে কানেক্টেড না? না না, জিরোটা সবগুলো মানে জিরো তো আমি এখানেও দিচ্ছি, এট দ্য সেম টাইম আমি এটাতেও দিচ্ছি, এ এক্সরে এ এক্সরে এ এক্সরে এন্ড এ এক্সরে দিচ্ছি। বুঝা গেছে? যে ইয়েস স্যার। পয়েন্ট করা কিন্তু দেখেন এই যে শর্ট করা আছে, এটা এটা কিন্তু শর্ট করা মানে হচ্ছে কি সবগুলো সেম ভ্যালু পাবে। বুঝা গেছে? আমি যখন এখানে 0 দিলাম, আমার এই পয়েন্টেও কি আসবে? 0, এই পয়েন্টেও 0, এই পয়েন্টেও 0, এই পয়েন্টেও কত? 0, তাই না? সো এখন আপনাদের মনে আছে কিনা যে একটু আগে যেটা দেখলাম, আমার যদি আমি এখানে এই যে এক্সরের এটাকে ধরলাম হচ্ছে গিয়ে ওয়াই, ঠিক আছে, এই যে এক্সরের এইটাকে ধরলাম আমি ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, তো আমি কি দেখছিলাম যে আমার যদি ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, হুম, বা
যে আপনাদের কনফিউশন লাগে, আমি এটাকে এক্স না দিয়ে আমি দিলাম হচ্ছে এ, হ্যাঁ, আর এটাকে দিলাম হচ্ছে বি, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের বিতে যদি আমাদের কত আসে, 0 থাকে, আমার এক্স এর ভ্যালু যেটা সেটাই পাবো না আমি আউটপুটে। ইয়েস স্যার। Yes, তো sir. এটা যদি হয় তাহলে এখন খেয়াল করেন আমাদের এটা এক্সঅর গেট, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে আমাদের কত, বি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের বি, এই যে এই ইনপুটটা হচ্ছে আমাদের বি। তো বি যদি 0 হয় তাহলে আমি এই ওয়াই এ যাই দিব, হ্যাঁ, এটাকে আমি ধরলাম, ওয়াইটাকে ধরলাম আমি এ ধরলাম, ঠিক আছে, এ ধরি, এ ধরলাম। তাহলে আমি এখন এ তে যাই দিব, সাপোজ আমি দিলাম হচ্ছে 0 1 1 0, ঠিক আছে। তাহলে আমাদের আউটপুটে কত আসবে এটার, স্যার সঙ্গে তো আরো একটা ইনপুট যাচ্ছে, কোথায়? ওই যে এক্স নট অ্যাডারে। না না, ওইটার কথা বলি নাই, আমি এই পয়েন্টের কথা বলছি, ও এই ইয়েস স্যার, পয়েন্টে, তাহলে এ তে যা দিব সেটাই আউটপুট পাবো। তাই না? তার মানে এখানে আমি আউটপুটে এই পাচ্ছি, রাইট? দ্যাট মিন্স এখানে 0 দিলে আমার যেহেতু আরেকটাতে 0 আছে, তার মানে এক্সর এর ক্ষেত্রে আমার যদি একটা ইনপুটে 0 থাকে, আমার তার মানে আরেকটা ইনপুটে যেটা থাকবে সেটাই আমার আউটপুট আমার শো করবে। দ্যাট মিন্স এখানে আমার আসবে হচ্ছে 0, এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে 0। তারপরে আমি এক্স এর ভ্যালু দিলাম, ধরেন হচ্ছে এক্স এর ভ্যালু ধরেন আমি আরেকটা কিছু দিলাম, তাই না, সাপোজ 1 1 0 0। তো তখন আমাদের আলটিমেটলি আমি এক্স এ দিলাম কত, এক্স এ দিলাম হচ্ছে 0 0 1 1, আর ওয়াই এ কি দিছিলাম 0 1 1 0, সেটাই পাচ্ছি না আমি এখানে এই পয়েন্টটাতে। ইয়েস স্যার। আর আলটিমেটলি আমার আমার সি এর ভ্যালু কত ছিল, ক্যারি ইনটা 0। 0, সো আমি এখানে আমাদের আসতেছে কত, এটা 0। সো আমার কি এই জিনিসটা বুঝা গেছে এখন? ইয়েস স্যার। আমার পুরাই অ্যাডারের মতো কাজ করছে না, আমি যখন সি ইন এর ভ্যালু 0 দিচ্ছি বা এম এর ভ্যালু যখন 0 দিলাম। এখন আমরা কিভাবে এখন দেখবো যে সেটাই এই সেম জিনিসটা আমি যখন 1 দিব সাথে সাথে পুরো জিনিসটা সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। এখন কেউ বলতে পারবেন? ইয়েস স্যার। আচ্ছা, যেমন এখন যদি আমি এটাতে দিলাম হচ্ছে 1 1 দিলাম, ঠিক আছে, তাহলে 1 দিলে আমার স্যার সবগুলো বি তে তখন 1 থাকবে, আর এ তে যেগুলো যেগুলো দেওয়া হবে তার কমপ্লিমেন্ট গুলা এক্সর গেট দিয়ে বের হবে। হ্যাঁ, সাপোজ আমি এখানে বি তে দিলাম 1 1, সরি হ্যাঁ, বি তে তো এটা বি এর সাথে কানেক্টেড, সো বি অলওয়েজ সবগুলো কি হয়ে যাবে 1 হয়ে গেল, তাই না? তাহলে এখন আমার এ তে কত দেওয়া আছে, 0 1, সাপোজ 0 1 দেওয়া, ঠিক আছে। তো তাহলে আমার আউটপুটে আসবে কত এখন, প্রত্যেকটার কমপ্লিমেন্ট। প্রত্যেকটা কমপ্লিমেন্ট চলে আসবে। দ্যাট মিন্স এখানে এই যে এ তে 0 ছিল, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই না? এখানে 1 ছিল, এটা হয়ে যাবে 0। 0, এটা 0 ছিল হয়ে যাবে 1, এটা 1 হচ্ছিল হয়ে যাবে আমাদের 0 হয়ে গেল। তাহলে এখন খেয়াল করেন আমি উপরের এটুকু বাদ, আমার জাস্ট এখন এইটুকু দেখেন, Yes, sir. জাস্ট এইটুকু এইটুকু দেখেন এখন, হ্যাঁ। এখন খেয়াল করে দেখেন আমি কি করলাম, 0 ছিল যেটা, মানে পুরা এক্সরটাকে আমি এখন কমপ্লিমেন্টের মতো কাজ করাচ্ছি না, ইনভার্টারের মতো, Yes, sir. তাই না? মানে বি তে 1 দেওয়াতে আমার পুরা এক্সরটা কি হয়ে গেল, আমাদের এখন কমপ্লিমেন্টের মতো কাজ করতেছে। আমি 0 দিচ্ছিলাম, আমার আসতেছে হচ্ছে 1 1 দিচ্ছিলাম 0 0 দিচ্ছি 1, আবার 1 দিলাম 0 চলে আসলো। সো এখন আরেকটা কি আসতেছে, আমাদের সিন এ অলরেডি আমাদের 1 কিন্তু দেওয়া আছে। তাহলে এই পুরো সিনারিওটা এখন আমাদের সাবট্রাক্টর হয়ে গেল না? Yes, sir. তাই না? আমাদের সাবট্রাক্টরে কি করছিলাম,
বাইনারি সাবট্রাক্টরে যে আমাদেরকে ওয়াই এর ভ্যালুটাকে ইনপুটে দেওয়ার আগে ফুল অ্যাডারে কমপ্লিমেন্ট করে নিচ্ছি, কমপ্লিমেন্ট করে নিচ্ছি, এন্ড তার আর সাথে সাথে কি করছিলাম আমরা একটা সিন এর এক মধ্যে যোগ করছি। one যোগ রাইট করছিলাম। রাইট 1 যোগ করছি। সো আমাদের আলটিমেটলি পুরো সার্কিটটা অ্যাজ আ বাইনারি সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। সো আমি যখন তার মানে এম এর ভ্যালু যখন 0 দিচ্ছি, পুরো সার্কিটটা আমার অ্যাডার হিসেবে কাজ করে। যখন আমি সার্কিট এম এর ভ্যালু 1 দিচ্ছি, মানে এই যে এই ইনটা, সেটাকে আমাদের কি করে, সাবট্রাক্টর হিসেবে কাজ করে। সো আগের দিন আমাকে আরেকজন একটা কোশ্চেন করেছিলেন যে আমরা এইটাকে তো হাফ সাবট্রাক্টরও ইউজ করতে পারতাম, বাট এখন বুঝতে পারছেন কেন আমরা সেটা ইউজ করি নাই? তার কারণ আমাদের যে এই অ্যাডিশনাল যে সি ইনটা আমি পাচ্ছি ইনপুটে, আমি সেটাকে একটা অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করতে পারি, যাতে আমি পুরা সার্কিটটাকে হয় আইদার অ্যাডার হিসেবে ইউজ করতে পারি অথবা সাবট্রাক্টর হিসেবেও ইউজ করতে পারি। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, বাকিরা বাকিরা কি শুনতে পাচ্ছেন? মানে আমি কি পড়াচ্ছি কি বুঝতেছেন? Yes, sir. এইভাবে কিভাবে ইউজ হলো স্যার দেখলো হ্যাঁ, বুঝিনি, কি বললেন? এডার এডার একটু সমস্যা অ্যাডারটা বুঝতে পারেন নাই নাকি? জি স্যার মানে এই সার্কিটে? আচ্ছা, একটু আপনি জোরে বলেন, আমি একটু মানে আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার এডার বুঝতে পারেনি স্যার মানে এই সার্কিটে কিভাবে অ্যাডার হিসেবে কাজ করছে সেটা বুঝতে পারেন নাই, তাই তো? আচ্ছা, বলি তাহলে আরেকবার একটু। আহ, আমাদের এখানে এই সার্কিটটা আমি এখন এমন ভাবে ডিজাইন করলাম, আমি কিন্তু দেখেন কোনো জায়গায় কিন্তু তেমন চেঞ্জ করি নাই, আমাদের এই নিচের বেসিকটা কিন্তু একদমই সেম। আমি কিন্তু শুধুমাত্র এই ওয়াইটাকে যখন ইনপুট দিতে যাচ্ছি, আমি জাস্ট একটা এক্সর গেট দিয়ে দিলাম, তাই না? ওয়াইতে এক্সর গেট দিলাম, এন্ড সাথে আমি কি করতেছি, আমি যে ক্যারি ইন যেটা দিচ্ছিলাম, ইনিশিয়াল যে ক্যারি ইনটা আমি এখানে ফুল অ্যাডারে পাস করছি, সেই ক্যারি ইনটা আমি এট দ্য সেম টাইম এক্সর গেটের বাকিগুলোর সাথে আমি শর্ট করে দিচ্ছি আরেকটা ইনপুটে। খেয়াল করেন, দ্যাট মিনস আমি যখনই সিন এ যখন আমি 0 দিব, সেটা আমার সবগুলোতে কি হয়ে যাবে, ইনপুট এই যে এইটাতে 0 হয়ে যাবে, এটাও যেহেতু শর্ট করা, এটা হলো আমাদের 0 হয়ে গেল, এখানেও 0, এখানেও কি 0, এটুকু তো বুঝে গেছে তাই না? ইয়েস স্যার আচ্ছা, এখন আমি একটু আগেই, হ্যাঁ, একটু আগে কি দেখাইছিলাম যে আমাদের এক্সর গেটের একটা ফাংশনালিটি কি, আমি যদি ওয়াই এ, হ্যাঁ, যে আমি যদি এক্সর এর একটা ইনপুটে যদি 0 হয়, আমাদের আউটপুটে কি আসবে, আরেকটা আরেকটা ইনপুট যেটা ছিল সেটাই আসবে, ইয়েস স্যার তাই না? তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে এখন দেখেন আমাদের এখন ওয়াইতে আমি সাপোজ দিলাম হচ্ছে 0 1 1 0 দিলাম, 0 1 1 0 দিলাম। এখন আমাদের এক্সর এর আরেকটা ইয়েতে কত আছে, 0 আছে সবগুলো। তাহলে আমাদের এই এক্সর এর আউটপুটে কি আসবে, আমাদের এক্সর এর একটা ইনপুট যদি 0 থাকে, তাহলে আউটপুট কত আসবে, আরেকটা ইনপুট যেটা সেটাই, এক্স তাই না? তার মানে কত হবে এটা যে জিজ্ঞেস করছিলেন, 0 1 1 0 আসবে না? ইয়েস স্যার দ্যাট মিনস যেটা ছিল আমাদের ওয়াই এ যেটা ছিল, এই যে মানে এইটাতে যেটা ছিল আমাদের সেটাই চলে আসছে না এখানে? ইয়েস ইয়েস বুঝে স্যার বুঝতে পেরেছেন? আর এক্স নোটে তো আমি যেটা দিছি সেটাই, দ্যাট মিনস হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে 1 1 0 0 এটা দিছি। সো এখন তার মানে কি, আমি এক্স এ যেটা দিলাম আমি সেটাই পাচ্ছি ইনপুটে, ওয়াই এ যেটা দিছি সেটাই পাচ্ছি, তাই না? এক্স এ কত দিলাম, 0 0 1 1, আর ওয়াই এ কত ছিল, 0 1 1 0, তার মানে 0 1 1 0 এটাই পাচ্ছি। আর আমাদের এটা কত, সিন কত, 0 0 দেওয়া, তাহলে হচ্ছে আমাদের সিন এখানে 0। সো তাহলে আমাদের আলটিমেটলি এটা কি সেভাবেই যোগ করতে থাকবে। তাহলে এখন আমাদের ফার্স্ট যোগ করবে কি এটা, দ্যাট মিনস এই যে এই তিনটা বিট কত আসে, এস নটে 1 আসবে, তাই না? আর ক্যারি কত এখানে, জিরো
0, সো আমাদের এখানে ক্যারি চলে আসলো 0। এখন এখানে যোগ করবে কত? 1 1 0 যোগ করবে না, মানে এই যে এরকম। তাহলে 0 1 1 যোগ করলে কত হয়? 0 1 1 যোগ করলে কত হয়? 0 0 আসবে, আর এখানে এখানে 1 আসবে হচ্ছে 0, আর এখানে আসবে একটা 1। এরপরে এটা ধরেন আসলে এখানে 1 চলে আসছে, এখানে কত হবে? 1 0 1 1 0, তাই না? এরকম আর কি দেখতে হবে আর কি জিনিসটা। সো 1 1 0 তাহলে আবার সেম, এটা হচ্ছে 0 হলো, 0 হবে হ্যাঁ, আর এটা আমাদের এখানে 1 চলে আসছে। তাহলে এখানে 1 আমাদের এই যে এটা আমাদের কত হলো, হ্যাঁ, এই যে 1 ছিল, এটা আমাদের আবার এখানে 1 চলে আসলো। তাহলে আবার এই যে এরকম সেম 1 0 0, তো এই যে 1 আসলো, আর 1, আর এটা হচ্ছে 0। সো দেখছেন আমি তার মানে হচ্ছে সিনে যখন এই 0 দিচ্ছি পুরো জিনিসটা কি অ্যাডার হিসেবে কাজ করছে, Yes, sir. নরমাল অ্যাডার। কারণ কি সাবট্রাক্টর আবার দেখাবো এভাবে? না স্যার, সরি। ঠিক আছে, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, সেখানে আমি ওই কথাগুলাই লিখছি। সো আচ্ছা, এখন আমি গত ক্লাসে লাস্টের দিকে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ক্যারি প্রপাগেশন। ক্যারি প্রপাগেশনের কনসেপ্টটা কারো কি মনে আছে কিনা? আচ্ছা, হয়তো মনে নাই last আরেকবার একটু বলে আচ্ছা হ্যাঁ বলতেছি। ক্যারি প্রপাগেশন দিলে অ্যাকচুয়ালি এটা আসলে বেসিক্যালি এই জিনিসটা কি দেখেন, আমি এই যে সি আউটে, সরি মানে সি নট আর কি, মানে সি ইন ধরলাম, সি ইনে আমি সাপোজ একটা কোনো 0 দিচ্ছি, তাই না? অ্যাডারের ক্ষেত্রে একটা ভ্যালু দিলাম, তো সেটা দেওয়ার পরে আমাদের এটা ক্যালকুলেট হয়ে আমাদের এস নট এন্ড আরেকটা ক্যারি জেনারেট হলো, ক্যারি C1। এই C1টা আবার এই এই ফুল অ্যাডারে আমার আবার ইনপুট হিসেবে কাজ করতেছে। দ্যাট মিনস এই ক্যারি এই এই C1 এর যে ভ্যালুটা সেটা জেনারেট আগে হতে হবে, আগে জেনারেট হলো, হয়ে দেন সেটা আবার এই ফুল অ্যাডারে ইনপুটে আসলো, দেন আমাদের একটা আউটপুট পাচ্ছি, তাই না? তো এই মানে C1টা যদি প্রপারলি জেনারেট না হয় তাহলে কি আমি এই ফুল অ্যাডারে আউটপুটটা কি আমি প্রপার পাবো? নো স্যার পাবো না কিন্তু। তাহলে আমাদের এই ফুল অ্যাডারটা এই ক্যারি ওয়ানটার উপর ডিপেন্ড করছে, এটার C1 এইটার যে C1টা সেটার উপর ডিপেন্ড করছে, তাই না? স্যার আবার এইখান যে আমি C2টা ঢুকছে সেটা আবার ডিপেন্ড করছে কোনটার উপরে, এই মানে এই C2 এর উপরে, মানে এটার যে ক্যারি ইনটা সেটা আবার এইটার থেকে এটাতে যে ক্যারিটা জেনারেট হচ্ছিল সেটার উপরে ডিপেন্ড করতেছে, তাই না? ঠিক সেম ভাবে এটাও সেম। সো এই যে ডিপেন্ড করছে, হ্যাঁ, মানে এই যে এখান থেকে জেনারেট হয়ে হয়ে ক্যারিটা দেন ফ্লো করতেছে, যেটা আমাদের এই যে বেসিক্যালি সেটার জন্য আমাদের এটাকে কি বলা হয়তো, রিপল, রিপল বাইনারি অ্যাডার, তাই না? একটা ফ্লো এর মতো, একটা স্রোতের মতো আসছে। সো এটাতে কি আমাদের অবভিয়াসলি একটা টাইম লাগবে না বলেন, Yes, sir. তাই না? আমাদের ইয়েস স্যার প্রপার এই যে একটা স্টেডি আউটপুট, আমাদের একটা স্টেডি আউটপুট আসার আগে আমাদের তখন মানে আমাদের প্রপারলি এই যে সি আর সি এখানে যে আমি একটা কিছু দিলাম সেটা যে আমাদের দেন ক্যারি জেনারেট হয়ে হয়ে পরেরগুলোতে আসলো, আসার পরে তখনই আমি একটা স্টেবল একটা স্টেডি আউটপুট পাবো, তার আগে কিন্তু সেটা পাবো না। তো এই যে একটা স্টেডি আউটপুট আসার দিলে, তাই না? সো এটা অ্যাকচুয়ালি আমাদের এটাকে কি বলা হয়, বা রিপল রিপল এফেক্ট বলে। হ্যাঁ, তো রিপল এফেক্ট জিনিসটা কি, এই যে এইমাত্র বললাম যে একটা ক্যারি যখন জেনারেট হলো লিস্ট সিগনিফিকেন্ট বিটে, সেটাকে আমাদের বাকি সবগুলোতে যেতে হয়, যেতে হয়, এন্ড সেটার জন্য আমাদের একটু কি হয়, টাইম দরকার হয়। হুম, সো এটার জন্য আমাদের সেটাকে হচ্ছে ক্যারি প্রপাগেশন আসলে ডিলে বলে। আচ্ছা, তো আমি এখানে এই কথাগুলো লিখছি যে আমি যদি সাপোজ S3 তে একটা স্টেডি আউটপুট পেতে চাই, সেটার জন্য আমাদের C3টাকেও দরকার,
এখন C3টা ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের C2 এর উপরে, আবার C2 ডিপেন্ড করছে আমাদের C1 এর উপরে, তাই না? সো এটার কি একটা অনেক ডিপেন্ডেন্সি চলে আসছে। আমি এখানে এই কথাগুলো এখানে লিখছি যে আমাদের স্টেডি স্টেট ভ্যালুটা পাওয়ার, মানে স্টেডি স্টেটে ভ্যালু আসার জন্য আমাদের একটা টাইম দরকার হয়, সেটাই হচ্ছে আমাদের ক্যারি প্রপোগেশন ডিলে। আচ্ছা, সো আমাদের যদি এখানে আরেক, হ্যালো, কিছু বলছেন? আচ্ছা, এখন আপনাদের কি ফুল অ্যাডার সার্কিট কি মনে আছে? এরকম দেখতে ছিল না অনেকটা? Yes, sir. এখানে কি ছিল, আমাদের দুইটা হাফ অ্যাডার ইউজ করেছিলাম আর প্লাস অ্যাডিশনালি একটা অর গেট ইউজ করেছিলাম, তাই না? সো দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট। এখন দেখেন দেন মনে আছে কিনা যে আমাদের এইখানে আমাদের আউটপুট কত হবে? A A XOR B। XOR B. হ্যাঁ, আঁকাটা একটু ঝামেলা। এটা আসছে, আর জিআইটা আসছে আমাদের এবি, তাই না? এটা জিআইটা হচ্ছে আমাদের, আমি এর জন্য এ এক্সর বি কে আমি নাম দিলাম হচ্ছে পিআই, আর এ বিটাকে নাম দিলাম হচ্ছে জিআই। এখন খেয়াল করেন যে আমাদের পিআই আর জিআই এটা আমাদের শুধুমাত্র শুধুমাত্র কি আমাদের ইনপুট এ আর বি এটার উপর ডিপেন্ড করছে কিনা? Yes, sir. মানে এটা কিন্তু কোনো ক্যাডের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না, তাই না? এই হাফ অ্যাডার টুকু যে আউটপুটটা, সেটা শুধুমাত্র আমাদের এই এ A আর আর B বি এর উপর ডিপেন্ড depend করে। এন্ড খেয়াল করেন আমাদের এ আর বি কিন্তু আমাদের কিন্তু একদম ক্যালকুলেশনের শুরুতেই আমাদের কিন্তু অ্যাভেলেবল, বুঝতে পেরেছেন? মানে আপনার কাছে ধরেন আছে হচ্ছে 1 1 1 0, এরকম একটা কোনো হচ্ছে কি আমাদের এই ভ্যালুগুলো কিন্তু আমাদের অলরেডি অ্যাভেলেবল। হ্যাঁ, তার মানে আমাদের এই ফুল অ্যাডারের মধ্যে যেই দুইটা হাফ অ্যাডার আছে, হ্যাঁ, তো সেই হাফ অ্যাডার, সাপোজ এই যে এটা আমাদের একটা হাফ অ্যাডার, তাই না? সো এই হাফ অ্যাডার থেকে যে আউটপুটটা মানে পিআই আর জিআই সেটা কিন্তু আমাদের জেনারেট হয়ে যাচ্ছে কিন্তু, বুঝতে পেরেছেন? তার কারণ সেটা অলরেডি শুধুমাত্র ডিপেন্ড করতেছে এআই আর বিআই, এই দুটার উপরে ডিপেন্ড করছে। ওকে, এখন এআই এই দুইটা
টোটাল 8টা গেটকে পার হয়ে দেন আমাদের ফাইনাল যে ক্যারি, হ্যাঁ C4, সে এই পর্যন্ত আসতে পারবে। বুঝা গেছে? সো ধরেন আমাদের যদি বলি যে আমাদের একটা ফুল অ্যাডারে, হ্যাঁ একটা ফুল অ্যাডারে তার প্রোপাগেট হতে টাইম লাগে হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড, তাহলে আমি C4 এর টোটাল হচ্ছে একটা হাফ অ্যাডারের টাইমটা যদি আমি ইগনোর করি, হ্যাঁ হাফ অ্যাডারের টাইমটা ইগনোর করি, তাহলে আমাদের টোটাল C4 পর্যন্ত আসতে আমাদের টোটাল কত সেকেন্ড সময় লাগতে পারে? 8 মাইক্রোসেকেন্ড। না, 1 মাইক্রোসেকেন্ড বলছি। কত হবে? ফুল অ্যাডার দিয়ে হ্যাঁ, একটা ফুল অ্যাডারে আমাদের 1 মাইক্রোসেকেন্ড লাগছে। 4 মাইক্রোসেকেন্ড। 4 মাইক্রোসেকেন্ড দরকার, তাই না? তার মানে একটা টাইম তো লাগছে, তাই না? সো ধরেন এটা আমাদের জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশনের জন্যই আমাদের জাস্ট 4 মাইক্রোসেকেন্ড দরকার। আমি যদি এখন একটা বড় সাপোজ ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের টাইমটা আর একটু বেশি লাগবে। সাপোজ এটা জাস্ট 4 বিট, আমি যদি এখন হচ্ছে 8 বিট ক্যালকুলেট করতে যাই, তাহলে আমাদের আর একটু টাইম বেশি লাগতেছে, তাই না? যত বড় ক্যালকুলেশনের দিকে যাব তত টাইম বেশি লাগবে। সো এই ইস্যুটাকে এড়ানোর জন্য আমরা কি করলাম যে আরেকটা এফিশিয়েন্ট সার্কিট, ক্যারি প্রপাগেশন ডিলেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লিমিটিং ফ্যাক্টর, হ্যাঁ আমাদের ক্যালকুলেশনের যে স্পিডটা সেটার একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো আমরা এটাকে নালিফাই করার জন্য আমরা আরেকটা অ্যাডারকে ডিজাইন করলাম এখন, হ্যাঁ সেটাকে বলা হয় ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। এটা এটা না আর কি, মানে এটা তো ফুল অ্যাডার, বাট আমরা হচ্ছে এখন একটা সার্কিট যে ডিজাইন করব যেটা হচ্ছে আমাদের ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। দ্যাট মিন্স ক্যারি লুক অ্যাহেড অ্যাডারটা কি, মানে এখানে অনেক টেকনিক আছে, তার মধ্যে একটা হচ্ছে লুক অ্যাহেড ক্যারি। হ্যাঁ, এটার কাজটা কি, সে কি করে যে আমাদের এখানে যেরকম দেখাচ্ছিলাম যে আমাদের এই C1টা ডিপেন্ড করতেছে C0, মানে এই ক্যালকুলেশনের উপরে। দেন এখান থেকে যে C2টা আসবে সেটা ডিপেন্ড করছে এই C1টা এখানে ঢুকলো, ঢুকে এই টোটাল ক্যালকুলেশন করলো, তারপরে একটা C2 জেনারেট হবে, তাই না? সো এই C1 এর উপর ডিপেন্ড করছে, কিন্তু আবার এই C3 জেনারেট ডিপেন্ড করছে C2 এর উপর। সো আমরা এটা না করে আমরা আমরা এমন ভাবে আগে থেকেই মানে অ্যাজিউম করে নিচ্ছি, বা হচ্ছে কি করে নিচ্ছি যে আমাদের এটার ক্যালকুলেশন কি হইতে পারে, বা C3টা কি আসতে পারে, বা C2টা কি আসতে পারে, C1টা কি আসতে পারে। বুঝা গেছে? আগে থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি এন্ড সেভাবে আমরা সার্কিটটাকে ডিজাইন করে নিচ্ছি। এইটুকু কি বুঝতে পারছেন? মানে আমি লাইক লুক অ্যাহেড ওয়ার্ডটা এখন কি বুঝতে পারছেন কিভাবে মানে কি বলতেছি, যে আমরা দ্য প্রিন্সিপাল অফ ক্যারি লুক অ্যাহেড সলভস দিস প্রবলেম বাই ক্যালকুলেটিং দ্য ক্যারি ইন অ্যাডভান্স। আমি এই ক্যারিটাকে আগেই, হ্যাঁ ইন অ্যাডভান্স আমি ক্যালকুলেট করে নিচ্ছি যে কি আসতে পারে আমার আউটপুট। সো এটাই হচ্ছে আমাদের ক্যারি লুক অ্যাহেড অ্যাডারের কনসেপ্ট। আমি যদি আগে ক্যালকুলেট করে নেই যে কি আসবে, তাহলে কি আমার আর ডিপেন্ড করার দরকার পড়তেছে? স্যার আগে যে ক্যালকুলেট নিচ্ছেন তার জন্য তো টাইম লাগতেছে। না না না, আমরা তো সার্কিটটাকে ক্যালকুলেশনটা আমি এখন বলছি মুখে, বাট আমরা তো সার্কিটটাকে ওভাবেই ডিজাইন করব, তাই না? দেখাচ্ছি আমি, দেখেন দাঁড়ান তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের পিআই কত ছিল, এআই এক্সর বিআই, তাই না? আর জিআইটা কত ছিল, এআই ইনটু বিআই, ঠিক আছে? এন্ড আমাদের এই যে এসআই যেটা, এটা যে ফাইনাল যে সাম, এটা ছিল কত, পিআই এক্সর সিআই। এটা কোনো সমস্যা না, এটা পারফেক্ট। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে সিআই প্লাস ওয়ান, মানে এই যে আমাদের, আমি কি বলছি, এই যে আমাদের যে ক্যারিটা, হ্যাঁ এই যে সাপোজ এই ক্যারিটা, এই ফুল অ্যাডারে যে ক্যারিটা ঢুকবে সেটার ভ্যালুটাই কি, আমি সিআই প্লাস ওয়ান না, ইয়েস স্যার। মানে এখান থেকে যেটা আসতেছে সেটাই তো সিআই প্লাস ওয়ান। আবার C2টা কি হবে, এটার মানে সিআই প্লাস ওয়ান হবে, তাই না? সো আমাদেরকে হচ্ছে এই ভ্যালুগুলো, এই ক্যারিগুলো কি আউটপুট আসতে পারে সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, করে ওভাবে করে আমরা একটা সার্কিট ডিজাইন করব। বুঝতে পারছেন? সো দেখেন আমাদের সিআই প্লাস ওয়ান এর ইকুয়েশনটা কি মনে আছে কারো? এরকম ছিল না, আমরা দেখছিলাম এই যে জিআই মানে কি, এআই বিআই, এ বি প্লাস কত, বি ইনটু হচ্ছে গিয়ে সিআই, সিআই।
তাই না? সিআইটা মানে হচ্ছে জেড ছিল আর কি, মনে আছে যে এক্স ওয়াই প্লাস এক্স এক্স অর ওয়াই ইন্টু জেড, এটা আমরা তো এইভাবে দেখছিলাম। তো Yes, এখানে sir. আমরা জাস্ট এ এক্স ওয়াই কে এবি ধরলাম আর জেড কে ধরছি সিআই। সো এটা কিন্তু আমাদের ওই ক্যারির ওইটাই। Yes, sir. তো এটা আর কি পাচ্ছি আমরা এখন। তো এখন এখানে খেয়াল করেন এই যে সিআই প্লাস ওয়ানে দুইটা টার্ম আছে তাই না, এই যে একটু আগে দেখলাম, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে পি। এখন আমাদের সিআই প্লাস ওয়ান, এই যে এই জিআইটাকে আমাদের বলা হয় ক্যারি জেনারেট ফাংশন। ক্যারি জেনারেট কেন বলা হচ্ছে? কারণ এখানে দেখেন জিআইটা আসলে আমাদের কি এ আর বি এর গুণফল, তাই না? তার মানে গুণফল মানে কি আমাদের এটা এন্ড গেট, তার মানে আমাদের এ কেও 1 হইতে হবে, বি কেও 1 হইতে হবে, তখনই আমাদের কি জিআই এর ভ্যালু কত আসবে? 1। বুঝতে পেরেছেন? সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের মানে এটাকে কি বলা হচ্ছে? ক্যারি জেনারেট ফাংশন, বিকজ ইট প্রডিউসেস অ্যান আউটপুট ক্যারি when ai is equal to bi is equal to 1। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, যখন এই দুটাই 1 হয়ে যাবে তখনই আমাদের ai bi, তখন আমাদের কি একটা ক্যারি জেনারেট হবে। ঠিক আছে? নরমালি এমনিও চিন্তা করেন যে ধরেন আমাদের যখন হচ্ছে ওয়ান ওয়ান যখন আমি যোগ করি, দুইটাই যখন আমাদের আর কি এরকম 1 আসে, তখনই আমাদের একটা ক্যারি জেনারেট হয় না? ক্যারি। সো ওইভাবে আর কি আমাদের হচ্ছে গিয়ে যখনই এ আর বি যেহেতু দুইটা যখনই 1, তখন আমাদের এখানে এই যে এই সি আই প্লাস 1 এর মধ্যে জিটা কিন্তু আমাদের 1 হয়ে যায়। হ্যাঁ, সো আমরা ধরে নিচ্ছি যে এইটাকে জন্য এই জিআইটাকে বলা হচ্ছে যে ক্যারি জেনারেট ফাংশন বলতেছি। আর সেকেন্ড টার্ম পিআই সিআই, হ্যাঁ এই যে এটা যেটা, হ্যাঁ এটা এটা এটার মধ্যে কি আমাদের সিআইটা আছে, দ্যাট মিন্স হচ্ছে প্রিভিয়াসলি যে ক্যারিটা জেনারেট হচ্ছিল, প্রিভিয়াসলি যেই ক্যারিটা জেনারেট হচ্ছিল সেটাকে আমাদের কি করতে হবে? সেটা আমাদের এই যে একটা এন্ড গেট আর একটা অর গেট দিয়ে দেন হচ্ছে পরের স্টেজে আসতেছে প্রোপাগেট। সেই জন্য হচ্ছে গিয়ে এই টার্মটাকে বলা হয় হচ্ছে গিয়ে ক্যারি প্রোপাগেশন ফাংশন, এটার নাম লেখা হয়নি। সো এটা হচ্ছে গিয়ে তার মানে এই জিআই যেটা, হ্যাঁ জিআইটাকে বলা হয় হচ্ছে ক্যারি জেনারেট ফাংশন, আর পিআই যেটা, হ্যাঁ পিআইটাকে বলা হয় হচ্ছে ক্যারি প্রোপাগেট ফাংশন। Propagate function. ওকে, আচ্ছা। তার কারণ সে কি করতেছে মানে ক্যারিটাকে এরকম নিয়ে আসছে এই পর্যন্ত, তাই না? এই যে এই প্রিভিয়াস যে ক্যারিটাকে সেটাকে প্রোপাগেট করে এইখানে নিয়ে আসতেছে। আচ্ছা, এইটুকু জাস্ট কনসেপ্টের জন্য, হ্যাঁ মাথায় রাখবেন। এখন মেইন কাজ হচ্ছে আমাদের মেইন কাজটা হলো মানে ফাংশন কি কাজ করে নাম কি সেটা আসলে খুব একটা ম্যাটার করে না। আমাদের মেইন কাজ হলো এখন দেখা যে এই দুইটাকে আমি কিভাবে কাজে লাগাই। হ্যাঁ, মানে বেসিক সরি এই ফাংশনটাকে কিভাবে কাজে লাগাই। এখন আমাকে বলেন ধরেন আই এর ভ্যালু হচ্ছে 0। 0 মানে কি আমাদের এই যে 0+1 কত হবে? C1। তাহলে এই C1 এর ভ্যালুটা আমাদের কত আসবে এখান থেকে কে বলবেন? 1 0 plus 1 তো 1 P0 plus P0 C0, তাই না? আচ্ছা, এখানে ইয়ে ধরছে মনে হয়। আচ্ছা, এটাকে হচ্ছে C1 ধরছে, এটাকে C2 ধরছে, C3 C4 এভাবে করে গেছে। আচ্ছা, সমস্যা নাই, ধরলাম C2। হ্যাঁ, C2 তাহলে কত হবে? G1 plus P1 C1। আচ্ছা, এখন দেখেন C3 যখন আমি বলবো C3 C3 মানে কত? G2 plus P2 C2 না? yes sir এখন আমাদের এখানে C2 এর ভ্যালু কত? আবার p1 এটা plus p1 c1 G1 plus P1 C1। তো আমি এখানে C2 এর জায়গায় এটা বসাই দিলাম। তাহলে এখন ভেঙে ফেললে কি আসে? G2 plus P2 into G1 plus P2 P1 into C1। এখন এই যে আমাদের এই টার্মটা আসলো, এই যে এই টার্মটা, হ্যাঁ এই যে এই টার্মটা, এটাতে দেখেন আমাদের যে ভ্যালু গুলো আছে এই টার্মের মধ্যে সেটার কি একটাও আমাকে মানে সেটার প্রত্যেকটা কি আমার কাছে শুরুতেই অ্যাভেলেবল আছে কিনা? স্যার শুরুতে কি g শুরুতে অ্যাভেলেবল আছে? শুরুতে তো a আর b হ্যাঁ অ্যাভেলেবল ছিল।
আমার মনে মনে আছে, দেখেন এই যে P1, P1 মানে কি? A XOR B. দ্যাট মিন্স A1 XOR B1 না? Yes sir. আমাদের A1 আর B1 কি আগে থেকে অ্যাভেলেবল ছিল না? Yes sir. সো আমি P1 টাকে কি সেখান থেকে ক্যালকুলেট করে ফেললাম, আমাদের কাছে যেটা অলরেডি আছে। আচ্ছা, G1 কত? AI into BI. G1 হচ্ছে আমাদের A1 ইন্টু হচ্ছে B1, তাই না? আমাদের A1 B1 অলরেডি অ্যাভেলেবল, আমি G1 টাকে এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে কোনটা আছে? P2, P2 এখানে কত? A2 XOR B2, তাই না? Yes sir. A2 XOR হচ্ছে B2। আমাদের এটা কি অ্যাভেলেবল আছে কিনা? A2 আর B2 কি আমাদের কাছে অ্যাভেলেবল আছে? আছে। আমি শুরুতে বলছিলাম কিন্তু আমাদের এই যে A আর B এর যে ভ্যালু গুলো সেটা কিন্তু আমরা শুরুতেই দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের কাছে কিন্তু শুরু থেকে সেগুলো অ্যাভেলেবল। আমাদের কাছে শুধুমাত্র নেক্সট ক্যারি কি জেনারেট হবে সেটা আমাদের কাছে ছিল না। সো আমরা সেই নেক্সট ক্যারি গুলো কি হতে পারে সেটাই কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করছি। এটা কি বুঝতে পারছেন? Yes sir. সো এটার জন্যই দেখেন আমরা কি করলাম, ফার্স্টে যেমন C3 এর জন্য আমাদের আসছে হচ্ছে G2 প্লাস P2 ইন্টু C2, তাই না? নেক্সট ক্যারি সাপোজ মানে CI প্লাস 1, এখানে I এর ভ্যালু 2 দিলাম, তাহলে হচ্ছে C3 ইজ ইকুয়াল টু হচ্ছে G2 প্লাস P2 ইন্টু C2। এখন এই C2 টা আবার কত আসবে? এই যে এইটা P1 ছিল না plus ইকুয়েশন, P1 C1. তাই না? G1 প্লাস P1 C1, সো এটাকে জাস্ট ভেঙে দিলাম। সো এখন আমাদের কাছে এই যে ফাংশনটা আসলো সেটার মধ্যে প্রত্যেকটা টার্ম কিন্তু আমার কাছে শুরু থেকেই অ্যাভেলেবল। আমাদের C1 হচ্ছে একদম ইনিশিয়াল যে C1 সেটা কিন্তু, তাই না? দ্যাট মিন্স এটা কত? 0 ছিল, মনে আছে? স্যার এই যে আমরা হিসাবটা করে নিচ্ছি এটাও তো একটা টাইম লাগে, আবার এটা তো না 4 না 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 বিটের না, জন্য। আপনি তো এটা জাস্ট নিজে নিজে ক্যালকুলেশন করতেছেন। আপনারা একটা সার্কিট যখন ইমপ্লিমেন্ট করেন তখন আগে কি আমাদের সেটাকে সিম্পলিফাই করেন না Yes, নিজের sir. হাতে, তারপরে সেই সিম্পলিফাইডটাকে কি ইমপ্লিমেন্ট করেন। এটা কি আপনি কি বলতে চাচ্ছেন যে এটা নিজে নিজে এরকম ক্যালকুলেট করে দেন নিজে নিজে একটা সার্কিট বানিয়ে দিবে, এরকম কিছু? ও আচ্ছা স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? মানে এটাও হচ্ছে যে এ আর বি এর মতো আমাদের নিজে নিজে ক্যালকুলেট করে ইনপুট দেওয়া লাগবে। আমরা বলে নিচ্ছি যে আমাদের C3 টা অবশ্যই আমাদের এই ফাংশনটাই আসবে, তাই না? C4 টা আমাদের অবশ্যই এই ফাংশনটাই আসবে, এটার বাইরে কোনো কিছু আসবে না। সো আমাদের যদি এই ফাংশনটা আসে, আমি এখন এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না? আমি এই যে পরের ছবিটা দেখাই দিলাম, এই যে পরের ছবিটা দেখেন, আমাদের এইভাবে করে আমরা একটা সার্কিট ডিজাইন করে ফেলছি। তাহলে এখন কি আমাদের এখানে ক্যালকুলেশনের টাইম লাগতেছে? এটা কি আমাদের একটা টু লেভেল সার্কিট না? বলেন তো, টু লেভেল টু ইমপ্লিমেন্টেশন না? লেভেল ইমপ্লিমেন্টেশন সার্কিট। সিম্পলি তার কারণ এখানে সবগুলো হচ্ছে আমাদের এসওপি তে আছে। অলওয়েজ মাথায় রাখবেন যে এসওপি তে যদি কোনো একটা ফাংশন থাকে সেটাকে আমরা টু লেভেল, দ্যাট মিন্স এই যে একটা হচ্ছে কি এন্ড আর একটা হচ্ছে অর দিয়ে করতে পারি, অথবা হচ্ছে টু লেভেল ন্যান্ড। এটাকে অর এন্ডে থাকলে, এন্ড অরে থাকলে আমরা সেটাকে ন্যান্ড দিয়েও করতে পারি, তাই না? যেখানে অর আর এন্ড আর অর দিয়ে দেখাচ্ছে, বাট আমরা জাস্ট একটা সিম্পল ন্যান্ড গেট দিয়ে হচ্ছে সবগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতে পারতাম। বাট পুরো বাট জিনিসটা তো, কনসেপ্টটা তো বুঝতে পারছেন। অবভিয়াসলি কিছু টাইম লাগবে, হ্যাঁ আসতে একটু টাইম লাগবে, বাট আমরা এখন দেখেন আমাদের C3 টা কিন্তু C2 বা C1 এর উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না। দেখেন C3 যেটা সেটা কিন্তু আমাদের C2 এর উপর ডিপেন্ড করে না। তার কারণ কি, C3 এর যে ফাইনাল রেজাল্ট আসছে সেটার মধ্যে যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলো কিন্তু আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই যে মাত্র দেখালাম যে P1 মানে হচ্ছে গিয়ে A1 XOR হচ্ছে B1। সো আমি এখান থেকে আমাদের P1 টা আমরা পেয়ে গেছি আগেই, হ্যাঁ। তারপরে হচ্ছে P2 মানে হচ্ছে A2 XOR B2। তারপর G1 মানে হচ্ছে A1 ইন্টু B1, G2 হচ্ছে A2 ইন্টু B2। সো আমার কাছে আর C1 টা হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল C এর, সেটা C ইন যেটা আর কি 0।
সো আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবল, বুঝতে পারছেন? যেমন এটার ক্ষেত্রে যদি আমি দেখি G3 প্লাস P3 ইন্টু C3, এখানে সিম্পলি কি করছে, C3 এর ভ্যালুটা বসিয়ে দিছে, যে এই ভ্যালুটা, তাহলে আমাদের আলটিমেটলি এই টার্মটা আসতেছে। এই টার্মে এখন G3 ও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। G3 মানে কত? স্যার A3 XOR B3, A3 ইন্টু A3 B3। ইন্টু B3, তাই না? এটা আমাদের কাছে আছে। তারপরে P3 টাও আমাদের কাছে আছে, এটা হচ্ছে A3 XOR B3। G2 আছে আমাদের কাছে, মানে প্রত্যেকটা টার্ম আমাদের কাছে কিন্তু অলরেডি অ্যাভেলেবল আছে, তাই না? সো আমরা এভাবে করে ধরে বের করতেছি যে আমাদের C4 টা কি আসবে। সো সেভাবে করে আমরা সার্কিটটাকে জেনারেট করতেছি, এবং C4 কে এখন আমাদের C2 বা C3 এর উপরে যে ডিপেন্ড করতে হচ্ছে না, C3 কে C2 এর উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, বুঝতে পারছেন? ইয়েস স্যার। এটাই হচ্ছে আমাদের ক্যারি লুক অ্যাহেড অ্যাডারের কাজ। তো এটা অ্যাকচুয়ালি তো 4 বিটের জন্য তো মোটামুটি বড় একটা ইয়ে হয়েছে, 8 বিটের জন্য তাহলে তো আরো অনেক বড় হবে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, পরবর্তী কি ধরেন এটা আমাদের একটা হচ্ছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার হবে, হ্যাঁ, এখানে দাঁড়ান, আরেকটা জায়গায় দেখেন, এখানে দেখেন, হ্যাঁ। তখন আমরা কিভাবে করব দেখেন, কনসেপ্টটা কি, এইখানে একটা থাকবে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার যেটা 4 বিটের, তাই না? দেন পাশে আরেকটা 4 বিটের ক্যারি লুক অ্যাহেড অ্যাডার বসিয়ে দিলাম, যেটা এটার আউটপুটটা তখন এটা যে সি আউটটা সেটা হচ্ছে এটার সিনে এরকম করে পাঠিয়ে দিব, বুঝতে পারছেন? কানেক্ট করে দিব আর কি। তো তখন তো আবার ডিপেন্ডেন্সি তৈরি হবে। হ্যাঁ, ডিপেন্ডেন্সি আমি তো বলছি এটা এখানে আসবে, বাট এই যে এখন ধরেন আমাদের এটা হচ্ছে C4 ছিল, হ্যাঁ, এখন C4টা তো আমরা এখান থেকে অলরেডি ধরেন ক্যালকুলেট করে আসছি, তাই না? তো আমি যখন এখানে আমাদের আবার C5 টা ক্যালকুলেট করতে যাব, C5 C5 কি আসবে, তখন আমাদের আবার সেভাবে এই C4 এর যে ইকুয়েশনটা ছিল সেটা আবার C5 ক্যালকুলেশন করার সময় বসাই দিব না? মানে ধরেন হচ্ছে আমাদের C5 কত হবে, G4 প্লাস C4 C4। C4 C4, যেখানে C4 এর ভ্যালু কত, এটা, বুঝতে পারছেন? আচ্ছা, তার টেনে শর্ট করে দিব এমন কিছু? শর্ট করা না, আচ্ছা আমি যদি মানে নেক্সট ছবিটা ওখান দেখাই, থেকে হ্যাঁ, একটা তার তারপরে কেনে এটা এন্ড করে দিব। দাঁড়ান আমি C4 এর সাথে। নেক্সট ছবিটা দেখাই তাহলে দেখেন। আচ্ছা C4টাকে আসলে আমরা এরকম করে একটা ফাংশনে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ। আসলে তার টানা দরকার নাই অ্যাকচুয়ালি, মানে আমরা এভাবে করেই ক্যালকুলেশন ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করলে কিন্তু আসলে C5টা চলে আসতেছে। এই ছবিটা দেখেন, যেরকম আমাদের এই যে C3টা কি, C1টা দেখেন, C1টা কি ছিল আমাদের, এটা G1 প্লাস P1 ইন্টু C1, এই যে আর এখানে আবার যে জি নট সি নট পি নট এভাবে দেওয়া আছে। হ্যাঁ এভাবে দিছে। আচ্ছা এটা কনফিউজড হয় না, জাস্ট একটা ধরে নিলেই হয়। এটা আসলে আমি এক এক জায়গা থেকে রেফারেন্স নিয়ে আসছি, তো এই জন্য একটু কনভেনশনাল ঝামেলা হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা এখানে কত আসতেছে আমাদের, পি নট ইন্টু হচ্ছে সি পি নট, নট আর এখানে আসতেছে আমাদের এখানে আসতেছে আমাদের হচ্ছে প্লাস জি নট জি নট প্লাস পি নট সি নট। এটা, তাই না? জি নট প্লাস হচ্ছে পি নট সি নট, ঠিক আছে। আবার এখানে যদি আমি দেখি এটার আমাদের কত আসবে, ওরকম করে কিন্তু হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা কিন্তু করা হচ্ছে, তাই না? জাস্ট আমাদের কাছে এই যে আমাদের যে ফাংশনটা আমরা বানাচ্ছিলাম, এই যে সেরকম ভাবে আমাদের এখানে ইমপ্লিমেন্টটা করে ফেলছে।
সো এরকম টান দেওয়ার আসলে দরকার হবে না, আমাদের কাছে যেই ভ্যালুগুলো অ্যাভেলেবল আছে সেগুলো দিয়ে আমরা এন্ড অর গেট দিয়ে আমরা সেই ক্যারিটাকে কিন্তু ক্যালকুলেট করতে পারি, বুঝতে পারছেন? তাহলে স্যার প্রত্যেক ধাপে একটা করে অ্যান্ড গেট বেশি লাগবে। কোথায়? যেমন C3 এর জন্য 3টা অ্যান্ড গেট লাগছে, C4 ক্যালকুলেট করতে গেলে 4টা অ্যান্ড গেট লাগবে। আবার ওইদিকে হচ্ছে যে অর গেটের জন্য 4টা একসাথে ইনপুট নেওয়া হয়েছে, তখন আরো বেশি ব্যাপারটা একসাথে হচ্ছে যে ইনপুট নেওয়া আসলে লাগবে। নর্মালি আমরা মানে 4 বিট পর্যন্ত আসলে নেওয়াটাই বেটার। হ্যাঁ, তার কারণ আরেকটু যদি বেশি নিতে যাই সেটা একটু জটিল প্রসেস হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু মানে এগুলো কিন্তু জাস্ট দেখাচ্ছি ইন্টারনাল সার্কিট ডিজাইনটা কি হতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বাট এটা কিন্তু আমরা এই চ্যাপ্টারটা কি ছিল, এমএসআই কম্পোনেন্ট, তাই না? দ্যাট মিন্স এই কমপ্লেক্স সার্কিটটা টোটালটা একটা আমাদের এমএসআই একটা আইসির মধ্যে কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে আছে, বুঝতে পেরেছেন? সো ভিতরে আসলে জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ আমাদের ক্যালকুলেশনটা এরকম ভাবে হচ্ছে, বাট এই পুরো জিনিসটা কিন্তু অলরেডি আমাদের একটা সার্কিটের মধ্যে জেনারেট হয়ে আছে। জিনিসটা কিন্তু মাথায় রাখেন। যেরকম আমি যদি পরের ছবিটায় যাই, এই যে এটা হবে আমাদের, এটা হচ্ছে আমাদের আইসি, বুঝতে বুঝতে পারছেন? মানে মোটামুটি আইসিটা হচ্ছে এরকম দেখতে হবে। এইটা একটু জাস্ট বুঝার ট্রাই করেন। এখানে এখানে খেয়াল করেন, এই যে আমি P3টা সরি P0 আর G0 টা কিভাবে জেনারেট করতেছি। আমাদের কাছে এই যে বলছিলাম না যে A0 আর B0 অলরেডি অ্যাভেলেবল, সো আমরা A0 আর B0 দিয়ে আমি P0 আর G0 টাকে কি জেনারেট করে ফেলছি। এটা কি বুঝতে পারতেছেন? এখন Yes, খেয়াল sir. করেন আমাদের এইটার ভিতরে যে কি আছে, আমাদের এটার ভিতরে তো অ্যাকচুয়ালি আছে কি, এই পুরা কমপ্লেক্স সার্কিটটা, সেটা তো আমাদের এখানে দেখাচ্ছি না, দেখাচ্ছি। তো আমাদের এখানে কি করলাম যে আমাদের এখান থেকে জাস্ট A0 আর B0 টাকে, এই যে একটাকে XOR আর একটাকে AND করে আমি P0 আর G0 টাকে জেনারেট করলাম। সেটা আমাদের P0 আর G0 টা আমাদের এরকম ভিতরে ঢুকে আমাদের একটা C1 জেনারেট করলো, বুঝতে পারছি? এই যে আমাদের একটা আমাদের এখানে এই যে C1 যেটা, সেটা হচ্ছে এখান থেকে C1 জেনারেট হয়ে গেল। এখন আচ্ছা, এটা আহ, ইন্টারনালি হয়েছে এটা। হ্যাঁ ইন্টারনালি, মানে আমি ভিতরের কানেকশনটা দেখাচ্ছি না, ধরে নিচ্ছি যে আমাদের এখান থেকে ক্যালকুলেশন হয়ে P0 C0 দিয়ে আমাদের C1 জেনারেট হয়ে গেছে, বুঝতে পারছি? ইয়েস স্যার। সাথে কিন্তু আমি একটা C0 ইনিশিয়ালি কিন্তু একটা C0 কিন্তু এই যে এখানে যে দেখেন, এখানে কিন্তু একটা ইনিশিয়াল C0 কিন্তু ইনপুটে দিচ্ছি, তাই না? সো আমাদের এখানে একটা C0 কিন্তু ঢুকছে। এখন বলেন, আমি তো এখন আমাদের মেইন পারপাসটা কি ছিল, S0 S1 S2 S3 এগুলো পাওয়া। Yes, sir. সো আমাদের S0 টা পাওয়ার জন্য আমাদের মনে আছে কি করতে হবে, এই ফাংশনটা ইউজ করতে হবে। S0 টা পেতে হলে কি করা লাগবে, P0 XOR C0 এটা পাওয়া লাগবে, এই এই জিনিসটা করা লাগবে। So, এখন দেখেন আমাদের C0 কিন্তু আমি আমার কাছে আছে, তাই না? সো আমি কি করলাম, এখানে একটা XOR গেট দিলাম। সো XOR গেট দিলে আমাদের এখন কি হচ্ছে, এটাকে আমি এখানে পাস করে দিচ্ছি। আর আমার হচ্ছে P0 যেটা, P0 টা হচ্ছে আমাদের এই যে আসলে এখানে দেখায় নেই, বাট P0 টা আমাদের এখান থেকে নিয়ে আমাদের এখানে চলে আসার কথা, বুঝতে পারছেন? দেন S1 এর ক্ষেত্রে আমি যদি বলি, হ্যাঁ এখন S1 ক্যালকুলেট করতে গেলে আমাদের তো হচ্ছে কি যে C1 টা লাগবে, সেটা নরমালি আমাদের এখান থেকে আসতো, তাই না? আগের 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 ক্যালকুলেশনটা থেকে আসতো, বাট এখন কি করতেছি, এখন কি করতেছি খেয়াল করেন, আমরা হচ্ছে এখান থেকে হ্যাঁ ক্যালকুলেশন করে আমরা এই যে এই কমপ্লেক্স সার্কিটের মাধ্যমে, এই যে এই সার্কিটের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে C2 কনভেনশনটা চেঞ্জ হয়ে গেছে, এজন্য ঝামেলাটা হইতেছে। হ্যাঁ, এই যে P0 G0 আর C0 এগুলো দিয়ে আমি কি C1 টাকে জেনারেট করলাম। সো এই C1 টা আমাদের তখন কি হলো, এই যে এই P0 আর G0 আর C0 এই তিনটা মিলে আমি কি C1 পাচ্ছিলাম ক্যালকুলেশন করে।
এই সি1টা আমাদের তখন আমি এখন আরেকটা হচ্ছে এক্সর গেটে পাস করে দিলাম সি1 হিসেবে, আর পি1 তো হচ্ছে আমাদের কাছে অলরেডি এই যে এখানে আছেই পি1, আমি এখানে এটাকে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসলাম। আর সি1 আমাদের ভিতর থেকে জেনারেট হয়ে আসছে সি1টা, সেখান থেকে আমি এস1টা পাচ্ছি। বুঝতে পেরেছেন এবার? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা আরেকবার বলি, এখানে খেয়াল করেন আমাদের পি নট, জি নট আর সি নট আমাদের কাছে এখানে আছে, তাই না? সো আমাদের এখন ফার্স্টে ইনিশিয়ালি আমাদের ক্যালকুলেশন করতে হবে ধরেন এস নট কে এখান থেকে। ওকে, এস নট এর জন্য আমাদের কি কি দরকার? পি নট এক্সর হচ্ছে সি নট দরকার না এটার জন্য? এটাকে বুঝতে পারছেন? আগে সেটা বলেন। ইয়েস স্যার। এখন আমাদের কাছে পি নট কি অলরেডি অ্যাভেলেবল আছে না এখানে? ইয়েস স্যার। তো ধরলাম এখান থেকে আমি টান দিয়ে এখানে দিয়ে দিলাম যে একটা এক্সরে। আর আরেকটা দেখেন সি নট, সি নটটা কিন্তু আমাদের ইনিশিয়াল যেই হচ্ছে গিয়ে ক্যারিটা ছিল সেটা, তো আমি এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ইনপুটে বসিয়ে দিছি। বুঝতে পারছেন? এখান থেকে আমি তাহলে কি সি নটটা এস নটটা পাচ্ছি। ইয়েস স্যার। ওকে, এখন আমাদের এস ওয়ান এর জন্য আমাদের দরকার হচ্ছে সি1। এখন সি1টা কি মনে আছে আমরা কিভাবে বের করছিলাম? যে ভিতরে ভিতরে এটা করে ফেলবে। হ্যাঁ, সি1টাকে ক্যালকুলেট করার জন্য আমাদের এই টার্মগুলো লাগছিল না? ইয়েস স্যার। মনে আছে? এই যে পি নট, জি নট আর সি নট। মানে এই যে এখান থেকে আমাদের একটা ক্যালকুলেশন লাগছিল কিন্তু, তাই না? ধরেন এই যে এটা এটা এই যে জি টু প্লাস এখানে, আচ্ছা আমি একটু কনভেনশনটা চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য আসলে আমি সরি। এটা আমি যদি ধরি হচ্ছে এটাকে সি1 ধরলাম, হ্যাঁ এটা হচ্ছে সি2, হচ্ছে আমাদের সি3, ঠিক আছে? আমাদের হচ্ছে জি নট হবে, আচ্ছা আমাদের পি নট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের জি1, হ্যাঁ এটা হচ্ছে আমাদের পি1 সি1। বুঝতে পারছেন মানে কি চেঞ্জটা করলাম? দেখেন এই যে এখন বলতেছি যে সি1 মানে হচ্ছে কত, জি নট প্লাস হচ্ছে পি নট ইন্টু সি নট। এবার বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। আচ্ছা এবার যদি বুঝে থাকেন তাহলে আমাদের এখানে যে সি1টা আমি কিভাবে পাচ্ছি, সি পি নট জি নট এটা দিয়ে, তাই না? এই যে জি নট প্লাস পি নট ইন্টু সি নট, জি নট প্লাস পি নট ইন্টু সি নট দিয়ে আমি সি1টা পাচ্ছি। তো সেটা ভিতরে ক্যালকুলেশন হয়ে এই যে এই তিনটা দিয়ে ক্যালকুলেশন হয়ে আমার সি1টা জেনারেট হয়েছে কিন্তু, তাই না? সো আমি এখানে সি1টাকে আমি এক্সর এর মধ্যে পাস করে দিলাম, আর এখান থেকে যে পি1 যেটা সেটা তো আমাদের এখানে পেয়ে গেছি, তাই না? সো পি1টাকে আমি এখানে বসাইলাম। সো এখান থেকে আমাদের এস1টা অলরেডি পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? ঠিক তেমনই ভাবে আমি যদি এইটার কথা চিন্তা করি এস টু জন্য আমার কি কি দরকার, সি2 আর পি2 দরকার, তাই না? এখন সি2 মানে কত? টু মানে হচ্ছে যে ওই যে একটা আগের previous, গুলো থেকে যাবে, একটা বড় সমীকরণ হ্যাঁ ছিল। একটু আগে আমরা যেভাবে দেখে আসছি এই যে সি2টা এভাবে জেনারেট হয়ে আসছে, তাই না? বুঝতে পারছেন? Yes, সি2টা sir. যেভাবে জেনারেট হয়ে আসলো দেন হচ্ছে সেটা ক্যালকুলেশন ভিতরে হয়েছে, ভিতরে হয়ে আমি একটা সি2 পাচ্ছি। সি2টা আমি এখানে বসালাম, আর পি2 যেটা সেটা আমি এখান থেকে নিয়ে এসে টান দিয়ে এখানে বসাই দিলাম। তো এখান থেকে আমি আলটিমেটলি আমাদের এস2টা পেয়ে গেলাম, তেমন ভাবে এস3টা পাবো। সো এভাবে করে আমি ক্যারি লুক হেডারটা বানাচ্ছি, এবং জাস্ট চেঞ্জ যেখানে আসছে সেটা হচ্ছে আমি আমাদের এই যে ক্যারি গুলো কি আসবে সেটা আমরা অলরেডি আগে থেকে ক্যালকুলেশন করে সেভাবে ভিতরে সার্কিটটাকে বানিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন? Yes, sir. সেগুলো বানাচ্ছি কিভাবে, আমাদের কাছে অলরেডি যে ভ্যালু গুলো অ্যাভেলেবল আছে। আপনাদের কারো একজনের আনমিউট হয়ে গেছে, একটু মিউট করেন। স্যার আপনি মিউট করে দেন। আচ্ছা
সো আশা করি আপনারা মোটামুটি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যারি লুক হেডারটা জাস্ট কাজ করে। হ্যাঁ, সিম্পলি এখানে এরকম ক্যালকুলেশন দিতে হবে, আর এখান থেকে আমরা যে C1 C2 C3 C4 এগুলো আমি ক্যালকুলেশন করলাম, করে হচ্ছে আমি যে টার্ম গুলো পাচ্ছি, যে ফাংশন গুলো পাচ্ছি, সেখানে সবকিছুই সে টার্মের মধ্যে সবকিছু আমাদের অলরেডি অ্যাভেলেবল আছে, তাই না? যে G3 সাপোজ C4 এ আমাদের G3 P3 G2 এই এই যে টার্ম গুলো আছে এখানে প্রত্যেকটা আমাদের কাছে অলরেডি আছে। আর মানে লাইক ধরেন P3টা আমাদের কাছে কি আছে, A3 আর B3 আছে। তো আমি A3 আর B3 দিয়ে ইজিলি আমি A3 XOR B3 করে P3টা পেয়ে যাই, তাই না? G2 যেরকম, G2 হচ্ছে A3 G2 হচ্ছে A2 ইন্টু B2, আমাদের কাছে A2 আর B2 অলরেডি আছে, সো আমি A2 ইন্টু B2 করে আমি G2টা পেয়ে যাচ্ছি। সো এরকম করে আমাদের কাছে প্রত্যেকটা যেহেতু অলরেডি অ্যাভেলেবল, সো আমাকে আর সো C4টা আমাদের কাছে যে অলরেডি অ্যাভেলেবল ভ্যালুগুলো আছে সেটার উপরেই শুধুমাত্র ডিপেন্ড করে। সো এটা ডিপেন্ড করতে হচ্ছে না যে আমাদের C3টা জেনারেট হইলো কিনা আগে। বুঝা গেছে? এভাবে করে করে আমরা লুক অ্যাহেড করতেছি। সো দ্যাটস ওয়াই এই পুরো অ্যাডারটাকে বলা হচ্ছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। তো এইভাবে করে আমরা আমাদের এই যে প্রপাগেশন ডিলেটা এটাকে আমরা রিডিউস করতে পারতেছি অনেকটাই। ঠিক আছে, মানে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোটামুটি সাইমultaneously আমরা ভ্যালুগুলো পাবো। আগে যেটা হতো যে একটা ফ্লো হতো, লাইক C0 আসলো, C0 এসে একটা ক্যালকুলেশন হলো, দেন এখান থেকে একটা ক্যারি জেনারেট হলো, ওই ক্যারিটা আবার পরের ফুল অ্যাডারে ঢুকলো, ঢুকে দেন ওখানে ক্যালকুলেশন হলো, এখান থেকে আরেকটা ক্যারি জেনারেট হলো, এরকম করে করে ফ্লো এর মতো যাচ্ছিল। সো এটাতে একটা টাইম লাগতো, বাট এখন আমরা যেভাবে কাজটা করলাম সেখানে আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল আছে ভ্যালুগুলো, এই সবকিছু এই যে এই সবকিছু এগুলো দিয়ে আমি ইন্টারনালি ক্যালকুলেশন করলাম, সার্কিট ডিজাইন করলাম, করে আমি এখন যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা আমাদের একদম সাইমultaneously ওই ভ্যালুগুলো পেয়ে যাব। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আপনাদের ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ইয়েস স্যার। ওকে, আচ্ছা আমরা আজকে আমাদের লাস্ট টপিকে আসি। লাস্ট টপিকটা আমি একটু টান দিচ্ছি, তার কারণ আমাদের আসলে এই চ্যাপ্টারে আরো বেশ কিছু টপিক বাকি আছে। হ্যাঁ, সো এই জন্য আমি একটু মানে তাড়াহুড়া করে মোটামুটি মানে আজকে একটু বেশি পড়াচ্ছি। হ্যাঁ, সো একটু জাস্ট বুঝেন, সবকিছু আসলে কিন্তু আমরা ফুল অ্যাডার দিয়েই করছি, সো আমাদের খুব একটা বেশি কিন্তু আসলে কষ্ট হচ্ছে মানে হবার কথা না, কনসেপ্টটা কিন্তু সেম। হ্যাঁ, এই পর্যন্ত যা যা করলাম, যেরকম এই যে আমাদের অ্যাডার করলাম, সাবট্রাক্টর করলাম, অ্যাডার সাবট্রাক্টর সার্কিট দেখলাম, তাই না? এরপরে ক্যারি প্রপাগেশন দেখলাম, সবই কিন্তু আসলে আমাদের ফুল অ্যাডারেরই। সো মানে বেশি কনফিউজড হয়ে যায় না আবার, এগুলো খুবই ইজি জিনিসগুলো। আচ্ছা, আপনারা কারা কারা আছেন আমি তো বুঝতেছি না। আছি স্যার। স্যার প্রেজেন্ট। আছি স্যার, ক্লাসে শুনতেছি। আচ্ছা, আমাদের আজকের লাস্ট টপিক, হ্যাঁ লাস্ট টপিকটা হচ্ছে বিসিডি অ্যাডার। এতদিন ধরে আমরা কি পড়ে আসছি? বাইনারি অ্যাডার। আর এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে বিসিডি অ্যাডার। এখন অবভিয়াস এই জিনিসটা যে আমরা এতক্ষণ ধরে দেখে আসছেন যে আমরা হচ্ছে খুবই এফিশিয়েন্ট ওয়েতে কাজ করতেছি, তাই না? আমাদের কাছে যে এক্সিস্টিং যে অ্যাডারটা আছে আমরা সেটাকেই ইউজ করতেছি অন্যান্য অ্যাডারে কনভার্ট করার জন্য বা মাল্টিপল কাজ করার জন্য। সো আমাদের কাছে এটা অবভিয়াস যে আমাদের কাছে যেই প্রেজেন্টলি 4 বিট প্যারালাল অ্যাডারটা আছে সেটাকেই আমরা একটু মডিফাই করব আমাদের বিসিডি অ্যাডারে কনভার্ট করার জন্য। এই পর্যন্ত বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এখন আমাকে বলেন যে আমাদের বিসিডি, আমাদের যে বাইনারি আউটপুট আসে বা বাইনারি যে সামটা আসে, হ্যাঁ, সেটার সাথে আমাদের বিসিডি সামের ডিফারেন্সটা কি? আমাদের বিসিডিতে আমাদের কোনো ক্যালকুলেশন মানে আমি যদি কোনো যোগ করি, হ্যাঁ সাম যদি আমাদের 9-এর উপরে যায় সেটা কি আমাদের ভ্যালিড আসবে? এটা কাউন্ট করি না আমরা। না স্যার, ডোন্ট কেয়ার। হ্যাঁ, মানে ওটা কম্বিনেশনটা ডোন্ট কেয়ার, বাট ধরেন যোগ করলাম, ধরেন এই যে এইটা, হ্যাঁ এই যে 6 + 7,
6 মানে কত? হ্যাঁ, 7 হচ্ছে 111 এটা, তাই না? তো আমাদের আউটপুটে আসার কথা, নর্মালি বাইনারি সামে আসার কথা হচ্ছে গিয়ে 1101 এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, বাট বিসিডি তে আমাদের কি হয়, আমাদের 13 আসলো, বাট 13-তে আমি যদি বাইনারিতে দেখি আমাদের এটাকে হচ্ছে বিসিডি তে আনতে হবে, এই 3টাকেও বিসিডি তে আনতে হবে। দ্যাট মিনস 1 এর বিসিডি কত? 1 তিনটা শূন্য তারপর 1 এটা। আর 3-এর ইয়া কত? দুইটা শূন্য তারপর দুইটা 1 সরি, তাই না? তো এটা হবে আমাদের টোটাল ক্যালকুলেশনটা, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার 0001 আর হচ্ছে 0011। সো এটাই হচ্ছে আমাদের মানে বাইনারি সামের সাথে বিসিডি সামের এই ডিফারেন্স। আরেকটা মজার জিনিস বলি, ধরেন আমাদের হচ্ছে এরকম এটা আসছে, ঠিক আছে, এই যে এটা যেটাই আসুক, ধরেন যোগ করলাম, যোগ করে আমাদের একটা বাইনারি সাম আসলো। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি সাম, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু কত? 13। আমি যদি এই 1101, হ্যাঁ, এই 11 মানে আমাদের কোনো যোগ করার পরে যদি আউটপুট যে সামটা সেটা যদি 9 এর বেশি আসে, সেটা আমাদের কাছে ডেফিনেটলি আমাদের ওটা ইনভ্যালিড। এখন আমি যদি মজার জিনিস খেয়াল করেন, আমি যদি এইটার সাথে 6 যোগ করি, 6, দ্যাট মিনস হচ্ছে কত? 0110। হ্যাঁ, সেটা আমার ইকুইভ্যালেন্ট, মানে আমার হচ্ছে এটা চলে আসা উচিত। ভালো করে দেখি, 1 1, হ্যাঁ, 0 কত? 0 1। 1 আমি যদি এখানে লাস্ট 3টা বাদ দিই, হ্যাঁ, এখানে তো 000 এর বাদ দিলাম, দরকার নেই। তো আমাদের কি এটা সেম আসছে কিনা? এটা কি সেম? ইয়েস স্যার তার মানে আমাদের এটা মাথায় রাখবেন ভালো মতো, যে আমাদের যদি আমি যখন বাইনারিতে যোগ করলাম, হ্যাঁ, এখন যোগ করে আমাদের যে সাম, সাম কিন্তু 0 থেকে 9 এর মধ্যে যদি থাকে, সেটা কিন্তু বিসিডি তেও যা বাইনারিতেও তা, হ্যাঁ, একদম সেম টু সেম। বাট ঘাপলা হয় কখন? যখন আমাদের যোগফলটা 9 এর বেশি চলে আসে আউটপুট। আমি যদি বিসিডির কথা চিন্তা করি, বিসিডিতে আমি যদি হচ্ছে যোগফলটা 9 এর বেশি আসে, তখন আমাদের সেটা কি ডেফিনেটলি ইনভ্যালিড, তাই না? So, আমি তখন কি করব, আমাদেরকে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই আউটপুটটার সাথে, হ্যাঁ, আমাকে কি করা লাগবে? 6 অ্যাড করতে হবে। যদি আমাদের সামটা যদি হচ্ছে 9 আর বেশি আসে, তাহলে আমি সেটার সাথে 6 অ্যাড করে দিব, তাহলে আমাদের কি আসবে? কারেক্ট বিসিডি রিপ্রেজেন্টেশন চলে আসবে ওই সামের। এটা কি বুঝতে পারছেন? Yes, sir. স্যার কেন আসবে একটু আরেকবার স্যার। আমাদের যদি হচ্ছে ধরেন এই যে যোগ করলাম, হ্যাঁ, এই যে যোগ করলাম, তো যোগ করে আমাদের একটা আউটপুট আসলো, তাই না? যেটা যোগ করে, সো এটা হচ্ছে আমাদের, আমি ধরেন এখন এতদিন ধরে আমরা করে আসছি বাইনারি সাম, হ্যাঁ, এখন আমরা কি করব? বিসিডি সাম। কিন্তু বিসিডিটাকে আমি আমাদের যে বাইনারি প্যারালাল অ্যাডারটা আছে আমাদের কাছে, সেটা দিয়েই তো করব যোগ। সো আমাদের অবভিয়াস যে আমাদের ওইটার আউটপুটটা কি বাইনারি সামে আসবে, বুঝতে পারছেন? তো বাইনারি সামে এখন যদি আমি এটাকে ডেসিমালে নেই, সেটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করে 13। কিন্তু আমি বলতে চাচ্ছি কি, যে আমাদের দরকার আমি এই আউটপুটটাকে বাইনারি না, আমি এই আউটপুটটাকে হচ্ছে গিয়ে বিসিডি, এটা যে বিসিডি ফর্ম আছে, সে বিসিডি তে হচ্ছে গিয়ে দেখাবো বা কনভার্ট করব। তো আমি সিম্পলি কি করতে পারি, আমি এটাকে এই যে এই আউটপুটটা আসছে এটার সাথে আমি সিম্পলি এই যে 6 এর যে বাইনারি সেটাকে যোগ করলাম, করে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল মানে এটার যে বিসিডি রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে কি এটা পাবো। এটা জাস্ট একটা প্রপার্টি, হ্যাঁ, এটা কিভাবে আসছে এটা না, মানে এটা জাস্ট একটা প্রপার্টি যে আমাদের যদি আউটপুট 9 এর বেশি আসে, হ্যাঁ, আমাদের যদি হচ্ছে গিয়ে যে বাইনারি সামটা যদি 9 এর বেশি আসে,
তাহলে আমি সিম্পলি কি করতে পারি, আমি ওইটাকে যদি মানে বিসিডি রিপ্রেজেন্টেশন করতে চাই ওটার, তাহলে আমি সিম্পলি ওটার সাথে 6 অ্যাড করে দিব। ওই আউটপুটটার সাথে এই আউটপুটটার সাথে আমি 6 অ্যাড করে দিলাম, পরে আমি যেটা পাবো সেটা হবে আমাদের, এই যে দেখেন আমি যদি এখন 13 কে আমি যদি বিসিডি তে রিপ্রেজেন্ট করতাম, 13 কে যদি বিসিডি রিপ্রেজেন্ট করতাম, সেটা আসতেছে না? সেম জিনিস আসতেছে না বলেন? ইয়েস স্যার। স্যার এটা কি সবসময় এমন 6 যোগ করে দেব যদি না হ্যাঁ, লাগে? মোটামুটি সবসময় এরকম করবেন। হ্যাঁ, তো এই কনসেপ্টটা আমরা হচ্ছে গিয়ে কাজে লাগাচ্ছি আমাদের প্যারালাল ল্যাডারটাকে মডিফাই করার জন্য। হ্যাঁ, তো এখন আমাদেরকে আরেকটা জিনিস এখন বুঝতে হবে যে আমরা কখন বুঝবো, মানে আমাদেরকে একটু আগে কি বললাম, আমাদের যদি আউটপুট, হ্যাঁ, যে অ্যাডারের যে আউটপুট সেটা আমাদের যদি 0 থেকে 9 এর মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি 0 থেকে 9 এর মধ্যে থাকে, সেটা আমাদের বিসিডি তেও যা বাইনারি তো সেম না বলেন? ইয়েস স্যার। বাট যখন সামটা যখন 9 এর বেশি আসবে তখনই কি ঝামেলাটা হবে। সো আমাদেরকে একটা সিস্টেম করতে হবে এটা আইডেন্টিফাই করার জন্য যে আমাদের আউটপুট সাম, হ্যাঁ, এই যে আউটপুটটা কখন আমাদের 9 এর বেশি আসতেছে, বুঝতে পেরেছেন? আমাদের এমন একটা সিস্টেম করতে হবে যাতে আমি বুঝতে পারি যে আমাদের আউটপুটটা 9 এর থেকে বেশি আসছে। যখনই এরকম 9 এর থেকে বেশি কোনো আউটপুট আসবে, আমরা সাথে সাথে কি করব, ওই আউটপুটটার সাথে এই 6টাকে যোগ করে দিব, করে আমি আমাদের অ্যাকচুয়াল বিসিডি সাম পেয়ে যাব। এটুকু কি ক্লিয়ার? এটুকু Yes, sir. যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তাহলে এখন ধরেন আমাদের প্যারালাল ল্যাডার, হ্যাঁ, এখন প্যারালাল ল্যাডারে আমাদের কয়টা আউটপুট কয়টা আছে, আমাদের টোটাল 5টা আউটপুট 4 বিট প্যারালালে, তাই না? S0, S1, S2, S3 আর একটা হচ্ছে সি আউট, এটা একটা মাথায় রাখবেন, 5টা কিন্তু, দেখছেন? সো আরেকটা জিনিস হচ্ছে বিসিডির ক্ষেত্রে, আমাদের যে ইনপুট গুলো আসবে এ আর বি, এই ইনপুট আমাদের কি কখনো 0 থেকে 9 এর উপরে যাবে? মানে যদি বলি এরকম করে, আহ, আচ্ছা, এই কনভেনশনটা মানে হচ্ছে এটা হচ্ছে কাটা, মানে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। আমি জাস্ট বুঝাচ্ছি যে এ ইনপুটে আমাদের, এটা হচ্ছে আমাদের 4 বিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 4 বিট কে রিপ্রেজেন্ট করতেছে এইটা, আর বি ইনপুটটা আমাদের এসে কাটা দিলাম, তার মানে হচ্ছে এটা আমাদের আসলে 4টা হচ্ছে বি কে, মানে বি নট, বি1, বি2, বি3 এটাকে রিপ্রেজেন্ট করে। এখানে তো এতগুলো আঁকা পসিবল না, আমি এভাবে শর্টে এটাকে এঁকে দিলাম, বুঝতে পারছেন? এখন বলেন যে আমাদের এ এর যে ভ্যালুটা আর বি এর যে ভ্যালুটা, সেগুলো আমি যখন বিসিডি ক্যালকুলেশন করব, আমাদের কি কখনো এটা কি মানে উচিত লাইক 0 থেকে হচ্ছে 9 এর বাইরে কোনো ভ্যালু কি ইনপুট দেওয়া? আগে বলেন এই কনসেপ্ট, এই চিহ্নটাকে বুঝতে পারছেন কিনা? হ্যালো, স্যার বুঝতে পারছেন নাকি পারেন নাই? না পারলে বলেন, আমি বলতেছি আরেকবার। আরেকবার একটু বললে মনে হয় ভালো হতো। আচ্ছা, আমাদের ধরেন হচ্ছে এটা হচ্ছে একটা, sorry, এই যে এটা আমাদের একটা হচ্ছে ইয়ে অ্যাডার, প্যারালাল অ্যাডার, হ্যাঁ। এখন একটা প্যারালাল অ্যাডারে টোটাল হচ্ছে ইয়া এ আর বি এর জন্য টোটাল ইনপুট কয়টা হবে? দুইটা। এভাবে আসতেছে, হ্যাঁ, এই যে
এটা আমাদের বি এর জন্য B0 B1 B2 B3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এ, যেটা হচ্ছে 4 বিট। এ একটা বাইনারি নাম্বার যেটা হচ্ছে 4 বিট, বি একটা বাইনারি নাম্বার যেটা হচ্ছে আমাদের 4 বিট। তো আমি এটাকে এতগুলো না এঁকে আমি সিম্পলি জাস্ট কি করছিলাম তখন, এভাবে একটা দাগ দিছি, এরকম একটা দাগ দিছি, হ্যাঁ, আর এরকম দিয়ে এরকম একটা দাগ দিছি, জাস্ট বোঝানোর জন্য যে এ তে হচ্ছে আমাদের 4টা বিট আছে, বি তেও আমাদের 4টা বিট আছে। এটুকু ক্লিয়ার? এখন এই যে এর ভ্যালু, সেটা এর ভ্যালু গুলো যে ইনপুট আর কি, সেটা ডেফিনেটলি আমাদের বিসিডি এর কেসে আর কি, হ্যাঁ, আমাদের 0 থেকে 9 এর মধ্যে থাকবে। বি এর কেসেও আমাদের ইনপুট গুলো অলওয়েজ 0 থেকে 9 এর মধ্যে থাকবে। যদি সেইটাই হয় তাহলে এখন আমাকে বলেন এখানে আমাদের এই অ্যাডার থেকে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসবে কত? এর ম্যাক্স ভ্যালু কত হতে পারে? 9 9। বি এর ম্যাক্স ভ্যালু কত হবে? 9 9। তাহলে আমাদের আউটপুটে আসবে কত? 18 18 আসার কথা, বাট আমাদের খেয়াল করেন আমি যখন 9 + 9 করতেছি আমাদের আসে হচ্ছে 10011। এই যে আমাদের একটা এখানে এটা চলে আসছে। সো এটা হচ্ছে টোটাল আসলে আমাদের মানে একটা ক্যারি ইন চলে আসছে, হ্যাঁ। সো ওইটা মানে হচ্ছে আমাদের 19, বুঝতে পারছেন? সো আমাদের এখানে ম্যাক্সিমাম, হ্যাঁ, আমাদের যদি ম্যাক্সিমাম দুইটা নাম্বারকে আমি যোগ করি, ক্যারি ইনটা কেন আসতেছে? আচ্ছা এই যে দেখেন 1 1 কত হয়? 1 1 কত হয়? 1 0 0 1 তাই না? আচ্ছা ভুল করলাম না? 1 মানে হচ্ছে 0, এটাকে 9, 1 0। আচ্ছা এটা হচ্ছে কত আমাদের? 1 2 4 8 16। আচ্ছা সরি, না 16 না দিয়ে না না না, 18 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18 হচ্ছে। এখানে জাস্ট ধরে নেওয়া হচ্ছে যে, ধরে নিচ্ছি, সরি এখানে একটু ভুল লিখছি আমি, এখানে ধরে নিচ্ছি যে আমাদের একটা ক্যারি ইন আসতে পারে ম্যাক্সিমামে, ঠিক আছে? সো একটা ক্যারি ইন যদি আসে তখন আমাদের সেই ভ্যালুটা হয়ে যাবে 19, এটা, হ্যাঁ, বা জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারে হচ্ছে 19, এটা আসতে পারে। সো সেই কেসটা যদি হয় তাহলে দুইটাই তো ম্যাক্সিমাম ধরতেছি, তারপর আবার ক্যারি থেকে আসবে? ক্যারিটা এটা জাস্ট ইন্টারনালি ক্যালকুলেশনের সময় ধরেন হয়তো আসবে, হ্যাঁ, কোনো একটা ভাবে আসতেছে। এখন জাস্ট এটা মাথায় রাখবেন যে আমাদের ম্যাক্সিমাম ধরেন 19 আসছে, আচ্ছা এটা ধরলাম না, ধরলাম আমাদের এখানে 18 পর্যন্তই আসবে, ঠিক আছে? আমাদের এখানে 18 19টা বাদ দিলাম, এখানে কত ছিল? এটা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদের কত আসতেছে? 9 + 9 হচ্ছে আমাদের 18 আসতেছে, যেটা 18 মানে কত? 11010, হ্যাঁ। সো এখন আমরা দেখি এই টেবিলটা একটু সব ক্লিয়ার করা যায় কিভাবে? রিমুভ চাপ দিলে আচ্ছা সব। হ্যাঁ পাইছি, ঠিক আছে। এখন আমাদের দেখি আমরা পুরো একটা টেবিল বানাইলাম যেখানে আমাদের পসিবল বাইনারি সাম, এখানে ম্যাক্স মিন থেকে ম্যাক্স পর্যন্ত পসিবল যে বাইনারি সাম গুলো আছে সেটার করেসপন্ডিং বিসিডি সাম কি কি আসতে পারে সেটা, হ্যাঁ। তো একটু জাস্ট দেখেন আমাদের এখানে 0000, হ্যাঁ, এখান থেকে আমাদের আরেকটা জিনিস দেখেন, এখানে আমাদের আউটপুট গুলোকে আগে হচ্ছে S0 S1 দিতাম, এখানে আমাদের Z1 Z2 Z4 Z8 দিছে,
Z1, কে কেন এটা? হ্যাঁ এটা কে হচ্ছে যে ফাইনাল একটা ক্যারি আউট ছিল না আমাদের অলওয়েজ, যদি এই যে এটা এটা টোটাল কত 5টা না এখানে, ও আচ্ছা, ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এই জন্য হচ্ছে আমাদের ওইটাকে হচ্ছে কে নাম দিচ্ছে, হ্যাঁ কিছুই না। আচ্ছা, তো এখানে আমাদের দেখেন এই 0000 থেকে, হ্যাঁ এই যে 9 পর্যন্ত, 0 থেকে 9 এই টোটাল 10 এই পর্যন্ত আমাদের বিসিডি তেও কিন্তু সেম আসতেছে তাই না, 0 থেকে 9 পর্যন্ত। তার মানে বাইনারি 0 থেকে 9 পর্যন্ত আমাদের বিসিডি তে বাইনারিতে যা যে সামটা আসবে বিসিডি তেও সেমটাই আসবে। এটা কিন্তু যে একটু আগেই বলছিলাম, দেখেছেন। বাট যখন আমাদের বাইনারিতে যখনই আমাদের 10-এর উপরে চলে যায় তখনই আমাদের সেটার সাথে কি করা লাগে, ধরেন এখানে আমি যদি দেখাই এখানে কত আসছে 01010, এখন এটা কি আমাদের বাইনারিতে হয়তো এটা কারেক্ট, বাট আমাদের বিসিডি কথা যদি ভাবি সেটা কি এটার জন্য ঠিক আছে, ইনভ্যালিড না। স্যার ইনভ্যালিড যদি হয় সেক্ষেত্রে আমাদের সে কি যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। 6 যোগ করলাম, করলে আমাদের আসছে কত 011 হচ্ছে 001 হচ্ছে এখানেও 0 তাই না, এখানেও 0, এখানে কত 1। সো দেখতে পাচ্ছেন মিলছে কিনা। Yes, স্যার আর আমি যদি এটা অন্যভাবে দেখতে চাই, এখান থেকে আমাদের 10-এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে, সরি বিসিডি রিপ্রেজেন্টেশন কত হবে, 3টা শূন্য, তারপর 1, আর ওই পাশে 4টা শূন্য। 0001 আর হচ্ছে 0000। আমি জাস্ট কি করলাম, আমি এখানে 5টা বিট নিতেছি, তার কারণ কি আমি যেহেতু এখানে প্যারালাল অ্যাডার নিয়ে কাজ করছি, আমার প্যারালাল অ্যাডারের ম্যাক্সিমাম আউটপুট কত, কয়টা 5টা না, Yes, এই যে। স্যার। সো আমি এর জন্য এখানে 5টা নিলাম, বাকি 3টা যেহেতু শূন্য সো আমি 3টা এখানে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আমাদের 10000, এটা হচ্ছে আমাদের আউটপুট। সো তার মানে আমি কি করতেছি যে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের 10 কে আমি যদি বিসিডি তে দেখতে চাই আমাদের এটাই আসে। আর আমি যদি এখন বাইনারি যেটা পাচ্ছি সেটার সাথে যদি আমি 6 অ্যাড করি তাহলে আমাদের ওইটাই পাচ্ছি তাই না। সো এখন আমাদের আমি যদি পরের ছবিটা একটু দেখাই আপনাদেরকে, আপনাদের কি নেক্সট ক্লাস কিছু আছে, Yes, স্যার। আপনার মিসেলিনিয়াস ছিল না কিছু, কি মানে মুভ করা হয়েছে, আপনার কি মানে নেক্সট পিরিয়ডে কিছু আছে, মানে এখন কিছু আছে আপনাদের ক্লাস। নো স্যার। আমি জাস্ট বেশি টাইম নিব না, আমার এই টপিকটাই শেষ, হ্যাঁ জাস্ট এটুকু পর্যন্ত যেটা আসছি আমি জাস্ট একটু শেষ করাই দিই, ভাইয়াসটা হয়তো 10 মিনিট লাগবে। আচ্ছা, এটা জাস্ট একটু মন দিয়ে দেখেন যে আমাদের যখন আমাদের যে অ্যাডারটা, হ্যাঁ যে আমি যে অ্যাডারটাতে এখানে ক্যালকুলেট করতেছি, আমাদের আউটপুটে যখন 0 থেকে 9 পর্যন্ত আসবে সাম, হ্যাঁ দুটো সংখ্যা যোগ করলাম, যোগ করে আমাদের একটা সাম আসছে, এই সামটা যদি আমাদের 0 থেকে 9 থাকে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। বাট যখনই আমার সামটা 9 এর চেয়ে বেশি আসবে, হ্যাঁ তখনই আমাদের কি করা লাগবে, একটা সিগন্যাল দিতে হবে কোনো না কোনো, যে এই যে আমাদের 9 এর বেশি চলে আসছে, তো আমাদেরকে একটা সিগন্যাল জেনারেট করতে হবে। এই সিগন্যালটা আমরা কিভাবে জেনারেট করব, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, খেয়াল করেন আমাদের ফার্স্টে দেখি যে আমাদের এই 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 চারটা, হ্যাঁ এই চারটা নাম্বার আমি দেখি, এই চারটা কম্বিনেশন, এই চারটা কম্বিনেশনের কেসে আমি দেখেন আমাদের কে এর ভ্যালুটা দেখেন, কে এর ভ্যালু কোথায় কোথায়, এই চারটাতে শুধু 1 না, আর কোথাও কি 1 আছে। No, স্যার। তো আমি বলতে পারি যে আমাদের যদি কে এর ভ্যালুটা যদি 1 আসে তার মানে হচ্ছে সেটা সেই নাম্বারটা আমাদের 9 এর থেকে বড়, এটা কি বলা যায়। আমি Yes, আর sir. কোনোটাই দেখবো না, আমি শুধুমাত্র দেখবো যে জাস্ট যদি আমাদের কে এর ভ্যালু যদি হচ্ছে ইয়া আসে এই পুরো কম্বিনেশনের মধ্যে শুধু এই চারটার মধ্যে কে এর ভ্যালু 1, তো আমি বলতেই পারতেছি আমাদের যদি কে এর ভ্যালু 1 আসে তাহলে আমি বলতে পারি যে সেগুলো সেই কম্বিনেশন গুলো আমার 9 এর থেকে বেশি, এটুকু তো আমি কনফার্ম, বুঝে গেছে। Yes, আচ্ছা, sir. তো আমাদের এখন এই চারটা কম্বিনেশন ধরেন আমরা কভার করে ফেললাম, এখন আমাদের বাকি হচ্ছে কি, এখন ধরেন আমাদের
এই এই কম্বিনেশন গুলো বাকি আছে, তাই না? তো এই কম্বিনেশন গুলো যদি এখন, আচ্ছা আরেকটা জিনিস, আপনারা যে 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 একজন যে বলতেছিলেন না যে যে একটা বাদ দিয়ে দিবেন 19টা, আচ্ছা so আমি এই 19টাকে ধরেন বাদ দিয়ে দিলাম, হ্যাঁ? এই তিনটা জাস্ট চিন্তা করি, এই যে এই তিনটা, ঠিক আছে? এই তিনটা ওয়ান আসলে আমি বলতে পারবো যে আমাদের আউটপুটটা কত হবে, 9 থেকে বেশি। তো আমাদের এই তিনটা কম্বিনেশন কভার হয়ে গেল। এখন আমাদের এই কম্বিনেশন গুলোর থেকেও এমন কিছু বের করতে হবে যেটাকে আমাদের এইগুলো থেকে ডিস্টিংগুইশ করে, মানে আলাদা করে। এখন আমরা দেখি আমাদের, Z4 এর মান 1। হ্যাঁ আমাদের এখন আগে হচ্ছে Z8টা দেখতে হবে। এখন দেখেন Z8, হ্যাঁ তো এই যে দেখেন Z8 এর ভ্যালু হচ্ছে আমাদের 1 আছে, আর এট দ্য সেম টাইম আমাদের Z4 এর ভ্যালু Z4 এর ভ্যালু 1। আমাদের এই চারটার ক্ষেত্রে আমি দেখতেছি যে আমাদের Z8 এর ভ্যালু হচ্ছে আমাদের 1, Z4 এর ভ্যালু 1 এট দ্য সেম টাইম। এরকম কেস যদি পাই যে Z8 আর Z4 এই দুটা ভ্যালু যদি আমাদের 1 আসে, তখন আমি কি বলবো যে সেই আউটপুটটা, সেই বাইনারি সামটা আসলে 9 থেকে বড়, তাই না? এইরকম দেখেন এই কম্বিনেশন কি এখানে আর কোথাও আছে যে আমাদের Z8 ও 1 আর Z4 ও 1? দেখেন No, তো sir. এইগুলার মধ্যে নাই কিন্তু, তাই না? সো আমি বলতে পারছি যে আমাদের যদি Z8 আর Z4 এট দ্য সেম টাইম যদি 1 হয়, তখন আমাদের সেই আউটপুট গুলো 9 এর মানে বাইনারি সাম গুলো 9 এর থেকে বেশি। এটা আমাদের আরেকটা গেল। এখন আমাদের এইটা কভার করব, এই দুইটা কেসেও খেয়াল করেন, আমি যদি এই দুইটা যদি আমি বলি যে Z8 আর Z2 যদি 1 হয়, এরকম দেখেন তো কোনো কেস আছে কি যে Z8 আর Z2 হচ্ছে এট দ্য সেম টাইম 1? এখানে আছে এরকম কোনো কিছু? না স্যার। দেখেন Z8 এখানে 1 1, এখানে 0 0, আবার এখানে 0 0, এখানে 1 1, এখানে 0 0 0 0, এখানে 0 0, এখানে 1 1, তাই না? তার মানে কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না যে এখানে এট দ্য সেম টাইম Z8 ও 1, Z2 ও 1। বুঝতে পেরেছেন? তার মানে আমি ক্লিয়ার করি, এই যে আমি তার মানে একটা ফাংশন বানাইলাম সি, যে ফাংশনটা আমাদের আউটপুট কখন দিবে, যদি আমাদের দেখে যে কে, এই যে এই কেটা যদি আমাদের 1 হয়ে যায়, অথবা যদি আমাদের Z8 ইন্টু Z4, আমি কি এন্ড করে দিছি তাই না, কারণ কি দুইটা এট দ্য সেম টাইম 1 হইতে হবে। তো আমাদের Z8 অথবা ইন্টু হচ্ছে Z4 এর ভ্যালু 1, অথবা Z8 ইন্টু Z2 এর ভ্যালু 1। এটুকু কি বুঝতে পারছেন? যদি এটার Yes, sir. কোনোটাও যদি 1 আসে, যে কোনো একটা যদি 1 আসে, তার মানে কি সিটা 1 আসবে, তখনই তখন সি আমাদের ভ্যালু যখনই 1 6 যোগ আসবে, তার করতে মানে হবে। হ্যাঁ সি যখনই আমাদের 1 আসবে, তখনই বুঝবো যে আমাদের আসলে এমন কোনো কম্বিনেশন অকার করছে যেটা আমাদের অ্যাকচুয়ালি মানে যেই মানে সামটা আসলে আমাদের 9 এর থেকে বেশি। বুঝে গেছে? তো তখনই আমাদের কি করতে হবে, ওই আউটপুটটার সাথে আমাদেরকে এই বিসিডিটা, এই 0 1 1 0 কে অ্যাড করে দিতে হবে, যাতে আমি বিসিডি সামটা পাই। বুঝতে পেরেছেন? সো দেখেন জিনিসটা কিভাবে করতেছে, এই যে এটা খুবই এখন আপনাদের কাছে ইজি মনে হবে, খেয়াল করেন। দেখেন এই যে আমরা কি করতেছি, আমরা এখানে দুইটা বাইনারি অ্যাডার ইউজ করতেছি। একটা বাইনারি অ্যাডার কি করবে, আমাদের নর্মাল আউট, এই যে এখান থেকে যে আউটপুট গুলো পাচ্ছি না, এই যে কে সহ, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের নর্মাল, হচ্ছে যে এই যে বাইনারি সাম, সেটা পেয়ে যাচ্ছি। এখন দেখেন এই যে এই আউটপুট গুলো আমি এখন কি করতেছি, এই যে দেখেন আমাদের একটা এই ফাংশনটা বানাচ্ছি, এই যে এই ফাংশনটা, এই আউটপুট গুলো থেকে তার নিয়ে আমি এই ফাংশনটা বানাচ্ছি। বুঝতে পেরেছেন কিভাবে? দেখেন কেটা কি ছিল, সি আউট ছিল। সি আউটকে আমি এখানে সরাসরি এই অর্গেটার মধ্যে ইনপুট করে দিলাম। তারপরে হচ্ছে Z4 আর Z8 আর Z4 দুটাকে নিয়ে এন্ড করে দিলাম না, আমি এন্ড করে এই অর্গেটার মধ্যে পাস করে দিচ্ছি। তারপরে Z4, এই যে Z8 আর হচ্ছে Z2, এই দুইটা নিয়ে আমি একটা এন্ড গেট বানালাম, দেন ওইটাকে আমি একটা অর গেটে পাস করে দিলাম। এটা কি বুঝতে পারতেছেন? এটাই আমাদের সি। বুঝতে পেরেছেন এটা? Yes, sir. এই যে আমরা হচ্ছে এই যে আউটপুট গুলো পাচ্ছি, এটা হচ্ছে এই বাইনারি অ্যারে থেকে যে আউটপুট পাচ্ছি, সেটা কিন্তু আমাদের নর্মাল বাইনারি সাম।
হ্যাঁ, এখন আমাদেরকে ডিস্টিংগুইশ করতে হবে যে আমাদের কখন বাইনারি সামটা 9 এর বেশি আসে, সেটার জন্য আমি একটা ফাংশন বানাইলাম, বুঝতে পারতেছেন? ধরেন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, জাস্ট এই যে এখান থেকে ধরেন আমাদের ধরেন আমাদের এখানে কত দিব বলেন তো? 6 আর 7 দিলাম। হ্যাঁ, 6 কত, ইনপুটে দিলাম 6, 7 মানে কত, তাই না? আমাদের আউটপুট কত আসবে এখানে বাইনারি সামে? 13 13 1101 13 আসবে, তাই না? বাইনারি সামে 13 আসবে। 13 মানে কি? ওয়ান ওয়ান জিরো ওয়ান। আমাদের এখানে 1101 এটা আসছে, কিন্তু তাই উল্টা দিলাম। ঠিকই কিছু ছিল মনে হয়। না, না, এটা হবে 1101, এটা আসছে। Z1 Z2 Z4 Z8 আর K এর ভ্যালু হচ্ছে 0। এখন দেখেন আমাদের এই কেসে এই যে কম্বিনেশনটা আসলো, এটার জন্য আমার C এর ভ্যালু কি 1 আসে না 0 আসে? এটা 1 দেখেন তো, আসবে। দেখি তো আমাদের কি আসতেছে। এখান থেকে K তো হচ্ছে 0, সো এটা বাদ। বাট এখন এখানে দেখি Z8 আর Z4, এই যে Z8 আর Z4 কত, 1 1, তাহলে এখানে আউটপুট কত আসবে 1। তারপরে হচ্ছে Z8 আর হচ্ছে Z2, আচ্ছা এটা হয় না, এটা হচ্ছে 0, বাট 1 অর 0 অর 1 অর 0 কত আসে 1। আসে। তার মানে সি এর ভ্যালু আমাদের 1। যখনই সি এর ভ্যালু এই যে 1 পাচ্ছি, আমি কি করলাম এখানে এসে এই যে এইটা যেটা এখানে আমি আরেকটা বাইনারি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমাদের দেখেন আমি এখান থেকে ডিরেক্টলি যে বাইনারি সামটা ছিল সেটা আমি এখানে বসাই দিলাম। বাট এখন আমি কি করলাম, এটাকে এমন ভাবে করলাম, দেখেন C1 এখানে এসে দেখেন এটা এখানে শর্ট করে দিছে, তার মানে এই ভ্যালুটা কত আসবে 1, এটাও হতো 1। তার কারণ কি, এই ভ্যালুটাই কি আমাদের এই দুইটা পয়েন্টে আসতেছে। আর এইটা কত, এটা হচ্ছে আমাদের 0, কারণ এখানে আমি যে 0 পয়েন্ট এখানে 0 দিচ্ছি আর এইটাতেও 0 দিচ্ছি, তার মানে এটা কি আমাদের 6 না, বলেন তো? ইয়েস তার স্যার। মানে আমাদের বাইনারি সামের সাথে আমি কি করলাম, 6 কে যোগ করে আমি আমাদের যেই অ্যাকচুয়াল, এখানে আরেকটা হচ্ছে সি হবে আর কি, যে অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে ইয়ে পাচ্ছি আর কি, বিসিডি রিপ্রেজেন্টেশন পাচ্ছি। আর যদি এরকম হয় যে আমাদের এমন কোনো কম্বিনেশন আসলো যেটা হচ্ছে কি আমাদের 0 থেকে 9 এর মধ্যে, মানে আউটপুটে যোগ করলাম, যোগ করে আমাদের একটা বাইনারি সাম পেলাম, যেটা হচ্ছে আমাদের ধরেন কত পাবো, ধরেন দিলাম হচ্ছে, ধরলাম হ্যাঁ আমাদের আউটপুট অ্যাক্সেস হচ্ছে 0 0 1 0, কত 7। ধরেন এখানে হচ্ছে 3 দিছি আর এখানে 4 দিছি ইনপুটে, আউটপুট আসতেছে কত 7। তো আমাদের কি তখন আর 6 কে অ্যাড করার দরকার আছে, বলেন তো? নো স্যার। আমাদের এই No, sir. বাইনারি সামের সাথে কিন্তু 6 অ্যাড করার দরকার নেই। এখন সেটা কিভাবে এই সার্কিটটা দিয়ে হচ্ছে দেখেন, আমাদের এই আউটপুটে এই যে এই 0 1 0 0 এটার জন্য কি আমাদের সি এর ভ্যালু কি 1 আসবে নাকি 0 আসবে? কে এর ভ্যালু কত 0 আসবে, 0, সি এর ভ্যালু 0 আসবে। হ্যাঁ এটাও কত 0, আমাদের Z8 আর হচ্ছে Z2 এটাও কত 0, তাই না? তার মানে তিনটাই 0, আমাদের সিও কত 0। এখন দেখেন আমাদের এই পয়েন্টে আর এই পয়েন্টে তো অলরেডি আমি 0 দিয়ে রাখছি, বাট মাঝের দুইটাতে হচ্ছে কি আমাদের ডিপেন্ড করতেছে এই সি এর ভ্যালুটার উপরে, তাই না? এই সি যদি আমাদের 1 হয় তাহলে আমাদের এটা 1 1 হয়ে যাবে, 0 হয় তাহলে 0 0 হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের এখন এটা যদি 0 হয় তাহলে আমাদের এইখানে কত আসবে, 4টা শূন্য থাকবে, তাইলে 0 অ্যাড 4টাই হবে। 0। তার মানে 0 এর সাথে যদি আমি আমার যেটা ছিল এখানে কত ছিল 0 1 0 0, আমাদের এখানে 0 চলে আসছে 1 0 0,
তাহলে সাথে সাথে যদি জিরো যোগ হয় আউটপুট কত হবে? ওইটাই। আর সি তো হচ্ছে আমাদের ক্যারি আউটে জিরো চলে আসছে। সো বুঝতে পারতেছেন পুরা কাহিনীটা, বিসিডি অ্যাডারটা কিভাবে কাজ করে, ইয়েস স্যার। তাই না? তার মানে আমাদের একটু আগে কি দেখলাম, আমাদের হচ্ছে জিরো কত দিলাম আমি, 0100, তাই না? দ্যাট মিনস হচ্ছে 0100, এই যে এটা না, এই যে এই কেসটা 0100 জন্য আমার 0100 কিন্তু আসতেছে, তাই না? দেখেন এই যে 00100, বুঝে গেছে? সো তার মানে আমি দেখতে পাইলাম যে আমার যদি এই অ্যাডারে আমার যদি বাইনারি সাম মানে যে সামটা সেটা যদি আমাদের 0 থেকে 9 এর মধ্যে থাকে, তাহলে আমাদের আউটপুটে ওইটাই আসবে। হ্যাঁ, এখান থেকে আমি ওইটাই পাবো। আর যদি আমাদের 9 এর বেশি চলে আসে, 9 থেকে 18 এর মধ্যে, যেহেতু আমাদের বিসিডি অ্যাডার আমরা ম্যাক্স ধরলাম 18 আসতেছে, তো আমার যদি 18 আসে তাহলে 9 থেকে 18 এর মধ্যে কোনো একটা কম্বিনেশন আসে এখানে, তখন আমাদেরকে এই সি এর ভ্যালুটা 1 হয়ে যায়, তখন আমাদের এখানে 0110 হয়ে যায়। দ্যাট মিনস আমাদের এই বাইনারিটার সাথে সামের সাথে আমি ওই 0110 অ্যাড করে দিলাম, তখন আমাদের ওই বাইনারি সামের অ্যাকচুয়াল পিসিডি রিপ্রেজেন্টেশনটাও চলে আসে। জিনিসটা কি ক্লিয়ার এখন? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে দেন আজকের ক্লাস শেষ। বুঝতে পেরেছেন আজকের মোটামুটি যে যে টপিকগুলো পড়েছি, এখানে কিন্তু প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের মিডের জন্য আর টার্ম ফাইনালের জন্য। চ্যাপ্টার 5টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাকিরা কি আছে নাকি নাই? স্যার মিডের পর তো মনে হয় হুম, আরেকজন স্যার ক্লাস নেবে। হ্যাঁ, মিডের পরে হচ্ছে আরেকজন ক্লাস নেবেন। So আমি হচ্ছে মিড পর্যন্ত হচ্ছে নিব আর কি। স্যার আর কি নাইন্থ উইক থেকে শুরু করবেন আপনাদের ক্লাস নেওয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের চ্যাট বক্স থেকে নিয়ে নিব অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি স্টপ করলাম শেয়ারটা। আপনি যদি কোনো, আর আপনাদের কালকে প্রিপারেশন কিরকম?